ভার্সিটিতে প্রথম দিন একটু ভয় ভয় লাগতেছে, কেননা আমি শুনেছি ভার্সিটিতে নাকি নতুনদের নিয়ে সিনিয়ররা ঝামেলা করে। আমি ভেতরে ঢুকলাম, একবার চারপাশে তাকিয়ে দেখলাম, না কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না, পরিবেশটাও শান্ত। আমি কোনো দিকে না তাকিয়ে সোজা ক্লাসের দিকে যাচ্ছি। এর মধ্যে আমার পরিচয়টা দিয়ে দেই, আমি শিশির, বাবা মায়ের আদরের ছোট ছেলে। কিন্তু আমার ক্লাসরুম কোনটা তা আমি চিনি না। কি করব ভেবে ভেবে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। একটু পর পেছন থেকে কে যেন ডাকতেছে। আমি মনে করেছি অন্য কাউকে ডাকতেছে, কেননা আমি তো নতুন, আমাকে কে ডাকবে। কিন্তু একটু পর একটা ছেলে আমার কাঁধে হাত দিয়ে বলল, এই তোকে ডাকতেছি, কানে শুনছিস না? সরি ভাই, আসলে আমি মনে করেছিলাম অন্য কাউকে ডাকতেছেন। ওকে, এখন চল। ভাই কোথায়? ওই যে তোকে ডাকছে। কিছু মেয়েদের থেকে ইঙ্গিত করে বলল। কেন ভাই? আমি জানি না, তুই গিয়ে দেখ। আমি আস্তে আস্তে সেদিকে গেলাম। আপু আমাকে ডেকেছেন? হুম। হ্যাঁ আপু বলেন। এই কি আপু আপু করছিস? না মানে আপনারা তো আমার সিনিয়র, তাই। তোর কি আজ প্রথম দিন? হ্যাঁ আপু। এই ছেলেটাকে কি যে করি। ওই তুই ক্লাসে যা। আপু ক্লাস তো চিনি না, যদি একটু দেখিয়ে দেন। এই তোর মুখে আপু ডাক শুনে আমার জ্বলতেছে। তুই এখন যাবি নাকি দুটো দিব? ক্লাস চিনি না তো। সোজা গিয়ে বাম দিকে 7 নম্বর কক্ষ। ধন্যবাদ আপু। কোনো মতে ক্লাসে গেলাম, সবাই দেখে আমার দিকে হা করে তাকিয়ে আছে, যেন আমি মানুষ নই, অন্য কিছু। ক্লাসের একজন রিয়াদ আমাকে জিজ্ঞেস করলো, ভাই রে ভাই, কে তুই? আমি শিশির। মেয়েগুলো তোকে কি বলেছে? কই কিছু তো বলেনি। বলিস কে? সত্যি কিছু তো বলেনি। আমি রিয়াদ, ফ্রেন্ড। ফ্রেন্ড? আমি তো বিশ্বাসই করতে পারছি না, মেয়েগুলো তোকে কিছু না বলে ছেড়ে দিল। কেন, এতে অবাক হওয়ার কি আছে? আরে ভাই, তুই জানিস না মেয়েগুলো কি সাংঘাতিক। কেন, কি করে তারা? যারা নতুন তাদের এই মেয়েগুলো বাদর নাচ করে। হয়তো তোর ভাগ্য ভালো, এই জন্য তোকে কিছু করেনি। একটু পর ক্লাস শুরু হলো, খুব ভালোভাবেই ক্লাস শেষ হলো। প্রথম দিন ক্লাস করে খুব ভালোই লাগছে, সাথে একটা ফ্রেন্ডও পেলাম। ক্লাস শেষ করে বাড়ি যাওয়ার জন্য বের হলাম, সামনে দেখে মেয়েগুলো দাঁড়িয়ে আছে। এদিকে আয়। আমাকে উদ্দেশ্য করে বলল, আপু বলেন। চল আমাদের সাথে। কোথায়? ওই এত কথা বলিস কেন? যেতে বলছি যাবি। না, আমি কোথাও যেতে পারবো না। কেন? বাসায় ফিরতে দেরি হলে মা চিন্তা করবে। ওলে বাবালে, এ দেখছি কচি কোকা। বেশি কথা বলবি না, সোজা চল। আমি কিছুই বলতে পারিনি, ভয়ে ভয়ে গেলাম ক্যান্টিনে। আমরা বসলাম, তখনই আরও দুইটা মেয়ে এসে যোগ দিল। তারা হলো নিশি ও কলি, তারাও আমার সিনিয়র। কিরে নীলা, এই মালটা কোথায় পেলি? ওই আমি তোর উপর ক্রাশ খেয়েছি, আমার সাথে প্রেম করবি? কি বললেন আপনি? ওই কি শুরু করেছিস তোরা? বল তোরা কি খাবি? সবাই যার যার মতো নাস্তা করে নিয়েছি। আমি বিল দিতে গেলাম। এই তুই কি করতেছিস? বিল দিচ্ছি। দিবে একটা ফাজিল কোথাকার। সব সময় ভয় দেখান কেন বলেন তো? ওই তুই তো কথা বলিস কেন? নীলা বিল দিয়ে দিল, সবাই বাইরে গেলাম। আচ্ছা আপু, এবার আমি যাই। তোর নাম্বার দে। আমার নম্বর দিয়ে কি করবেন? তুই তো প্রশ্ন করিস কেন? দিতে বলছি দে। ওই কাল তাড়াতাড়ি আসবি। এই তুই ওকে আসতে বলছিস কেন? না এমনি। শোন, এটা আমার মাল, ওদিকে নজর দিবি না। আমি আগেই জানি, তা না হলে তুই ওকে সকালে ছেড়ে দিতি না। তুই আসলে একটা জিনিস। লাভ ইউ। তারা দুজনেই চলে গেল, আমিও বাসায় চলে গেলাম। আমি বাসায় গেলাম, ফ্রেশ হয়ে ফোনটা চার্জে দিয়ে একটু বাইরে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরে গেলাম। বাসায় গিয়ে দেখি বাড়ি গিয়ে দেখি ফোনে অনেকগুলো কল। ফোন হাতে নিয়ে দেখি অপরিচিত নাম্বার। মনে মনে ভাবতেছি, কে এতটা কল দিল? জীবনে কোনোদিনও কেউ একটা কল দেয় না, আজ একটা না দুইটা না 9টি মিস কল। ফোনটা হাতে নিয়ে কল ব্যাক করলাম। কে? এই কুত্তা, এতক্ষণ কোথায় ছিলি? এই যে, কে আপনি? আর গালি দিচ্ছেন কেন? তোকে কি গালি না দিয়ে দোয়া করবো কুত্তা? বেয়াদব মেয়ে কোথাকার, কোনো কথা নেই, শুধু গালি দিচ্ছেন কেন? কি বলি তুই? আমি বেয়াদব? তাই তো। ঠিক আছে, কাল তুই ভার্সিটিতে আয়, তোকে আমি। কে আপনি? কাল দেখবি। ফোনটা রেখে দিলাম, ভাবতেছি এটা কে হতে পারে।
তার উপর হুমকিও দিল। ধুর, এত ভেবে কাজ নেই। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। কি রে, তুই কি আজ ভার্সিটিতে যাবি? কেন? আমি একটু তো নানুর বাড়িতে যাব। তো আমি কি করব? যদি তুইও আমার সাথে। আমি পারবো না, তুমি একা যাও। আরে বলছি, তোর মামাতো বোন তিশা তোকে যেতে বলেছে। কি? ওই ডাইনিটা বলেছে? এই, আমার মেয়েকে কিছু বললে ভালো হবে না কিন্তু। 100 বার বলবো, ডাইনি 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 রাক্ষসী। ঠিক আছে, ওই ডাইনিকে আমি তোর বউ করে নিয়ে আসবো। আহা, শখ কত। তুই চল। আমি যাব না, তুমি যাও। ঠিক আছে। পৌঁছে আমাকে ফোন দিও। আমি মাকে বিদায় দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। মাও চলে গেল নানুর বাড়িতে। ভার্সিটি গিয়ে দেখি নীলা, সোনালি, কলি, নিশি সবাই দাঁড়িয়ে আছে। আয় এদিকে আয়। আপু বলেন। কাল তুই আমাকে কি বলেছিলি? আমি আবার আপনাকে কি বলেছি? তুই আমাকে বেয়াদব বললি কেন? আপু কি যে বলেন, আমি আপনাকে বেয়াদব বলবো? এত সাহস কোথায় পাবো? কাল ফোনে কি বলেছিলি আমায়? তার মানে কাল রাতে আপনি ফোন দিয়েছিলেন? সরি আপু, আমি তো আসলে চিনতে পারিনি। এবার বল, এর জন্য তোকে কি শাস্তি দেওয়া যায়? আপু এবারের মতো ক্ষমা করে দেন। ওকে দেন, কি শাস্তি দেবেন? 100 বার কান ধরে উঠবস কর। 100 বার? আপু একটু কম করলে হয় না? কথা বললেই বাড়বে। আমার কিছু না বলে শুরু করে দিলাম। 20 থেকে 30 বার মতো দিলাম। হয়েছে, এবার থাম। চলে যাচ্ছে। এই, তুই কোথায় যাচ্ছিস? ক্লাসে। আমি তোকে যেতে বলেছি? চল আমার সাথে। কোথায়? তুই এত কথা বলিস কেন? চল। আমি নীলাপুর পেছনে চলতে লাগলাম। দেখি ক্যান্টিনে গেছে। বল তুই কি খাবি? আমি কিছু খাবো না। বল তুই কি খাবি? এই, খাবি না মানে? খেতে হবে। আচ্ছা, আপনি আমার সাথে এমন করেন কেন বলেন তো? কি করছি? এরপর নাস্তা করে ক্লাসে গেলাম। কিরে, ওই কুন্ডি মেয়েটা বুঝি তোর পেছনে লেগে গেছে? আর বলিস না ভাই, মেয়েটা আমাকে পাগল করে ফেলবে। তো তুই এখন কি করবি? আমি আবার কি করব? একটু পরই স্যার চলে এসেছে। ক্লাস শুরু হয়েছে। কয়েকটা ক্লাস করে দুপুরে বাইরে গেলাম। ওই শিশির, মাপু বলেন। খাওয়া দাওয়া করছিস? না, এখন যাচ্ছি। চল, নীলা তোকে যেতে বলেছে। না, আমি যাব না। কেন? ওই মেয়েটা ভালো না। তোর ভাগ্য ভালো যে কথাটা নীলা শুনেনি। কি আর করবে, হয়তো মারবে। চল এবার। না, আমি যাব না। তুই না গেলে আমার কিছু হবে না, বরং তুই নীলার মার খাবি। এর চেয়ে ভালো সোজা চল। আমার কিছু না ভেবে গেলাম সোনালী আপুর সাথে ক্যান্টিনে। তুই তো দেরি করলি কেন? কই দেরি করছি আপু, ডাকার সাথে সাথেই তো চলে এসেছি, তাই না সোনালী আপু? আচ্ছা নীলা আপু, একটা কথা বলবো? বল, কি বলবি? আচ্ছা, আপনি আমার সাথে এমন করেন কেন বলেন তো? আমি কি করেছি তোর সাথে? এই যে এখন যা করছেন। তোকে ভালো লাগে তাই? এখন চুপচাপ খাওয়া শুরু কর। খাওয়া দাওয়া করে ক্লাসে গেলাম। ক্লাস শেষ হওয়ার পর বাসায় যাওয়ার জন্য বের হলাম। এই, এদিকে। আপু বলেন। কাল তো শুক্রবার। তো কি হয়েছে? কাল তুই এখানে আসবি। কেন? আসার পরে বলবো। আসুন, ভালো এবং নতুন কাপড় পরে আসবি। ওকে। ভার্সিটি থেকে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে আছি, তখন মা কল দিল। মা, তুমি কি পৌঁছে গেছো? হ্যাঁ, আমার শাশুড়ি এসে গেছে। হেই, তুই কে রে? ওরে বাটপার, নিজের বউকে চিনিস না? তিশা তুই? আমি। মাকে ফোনটা দে। দূর রাখ তোর মা, আগে বল তুই আসলি না কেন? তোর জন্য যায়, তোর জন্যই তো যায়নি। কি বললি তুই? তোর জন্য আমি সেই কখন থেকে সেজে বসে আছি, আর তুই? যা শুনেছিস তাই। ওই তুই কাছিস কেন? আমি কাঁদলে তোর কি? আরে বাবা, ভার্সিটি খোলা, এর জন্য যায়নি, কিছুদিন পর যাব। সত্যি তুই আসবি? যাব। আমি তিশার সাথে কথা বলতেছি, এমন সময় নীলাপু কল দিল। আমার ফোন ওয়েটিং দেখে নীলাপুর মাথা গরম হয়ে গেছে। আমি তিশাকে বললাম, আমার ফোনে আর একটা কল এসেছে, তুই কেটে দে তো। ওকে। তিশার কল কেটে দেওয়ার পর নীলাপুর কল রিসিভ করলাম। এই, তুই কার সাথে কথা বলছিলি? আমার মামাতো বোনের সাথে। ওই মামাতো বোনের সাথে কি কথা বলছিলি? তা জেনে আপনি কি করবেন? আর যদি কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলেছিস না, তো তোকে মেরে ফেলবো আমি। কেন? এত প্রশ্ন করবি না। খাওয়া দাওয়া করেছিস? না। কেন? না, এমনি। তাড়াতাড়ি খেয়ে নে।
ওকে, পরে কথা হবে। মেয়েটার অধিকার খাটানো দেখে মাথা পুরো খারাপ হয়ে গেল। খাওয়া দাওয়া করে শুয়ে আছি, ভাবলাম একটু ফেসবুক থেকে ঘুরে আসি। কিছুক্ষণ ফেসবুক দেখলাম, হঠাৎ দেখি নীলা মেসেজ দিল। এত রাতে ফেসবুকে কি করিস? কিছু না। তাড়াতাড়ি ঘুমিয়ে যা। একটু পর। এখনই ঘুমাবি, নাহলে তোর খবর আছে। ওকে। ডাটা অফ করে শুয়ে আছি। ধর, মেয়েটা মাথা পুরোই নষ্ট করে দিচ্ছে, যেদিকে যায় সেই দিকেই প্যারা দেয়। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আজ শুক্রবার, তাই কোনো কিছু করতে হচ্ছে না। রিয়াদকে ফোন দিলাম। বল। তুই কোথায়? বাসে। আড্ডাখানায় চলে আয়। ওকে। আমিও চলে গেলাম। দুজনে অনেকক্ষণ আড্ডা দিলাম। দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে মসজিদে গেলাম। নামাজ পড়ে এসে শুয়ে আছি, কখন যেন ঘুমিয়ে গেলাম। ওই কোথায় তুই? বাসায়। তোকে কি বলেছিলাম মনে নেই? ওফ, সরি, আসেছি। রাখ তো সরি, আজ তোর খবর আছে। আমি তাড়াতাড়ি চলে গেলাম ভার্সিটিতে গিয়ে দেখি ভার্সিটির পাশে গিয়ে দেখি নীলা আপুকে দেখে তো আমি অবাক। নীল রঙের শাড়িতে একদম নীলপরীর মতো লাগছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। কি দেখছিস এভাবে? কই, কিছু না। এত দেরি করলি কেন? আসলে আপু, নামাজ পড়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। দাঁড়া, তোর ঘুম বের করছি। আপু ছেড়ে দাও, ব্যথা লাগছে তো। তোর ব্যথা লাগলে আমার কি? এমন করলে আমি কিন্তু চলে যাব। কি বলি? তোর সাহস তো কম না, আবার বলতো। আমি আবার কি বলবো? চল। কোথায়? জাহান্নামে। খুরি বাবা, আমি যাব না, আপনি যান। এখন দিবাকটা। আচ্ছা চলো। একটা রিক্সা ডাক। রিক্সা চলতেছে। হঠাৎ নীলা আপু আমার কাঁধে মাথা রাখলো। এই যে আপু, কি হয়েছে আপনার? ওই কিছু না তো। তাহলে আমার কাঁধে মাথা রেখেছেন কেন? এমনি। আপনার কি মাথা ব্যথা করছে? না। কেন? না, আমার কাঁধে মাথা রেখেছেন তো তাই। তোর কাঁধে মাথা রেখেছি তো কি হয়েছে? আরে, আপনি রেগে যাচ্ছেন কেন? আচ্ছা, তুই কাউকে ভালোবাসিস? কেন? না, এমনি। না, আমার যা চেহারা। তোর চেহারা কি হয়েছে? দেখছো না কি বাজে? এই তোরা তো অহংকার কেন রে? এখানে অহংকার আসে কেন? হ্যাঁ, তুই এত কিউট হয়েও বলিস বাজে। কথা বলতে বলতে পার্কে চলে এসেছি। আপু, পার্কে কেন? তো কোথায় যাবি? আপনি তো বলেছিলেন জাহান্নামে। দিবু একটা। পার্কের ভেতরে গেলাম। হঠাৎ নীলা আপু আমার হাত ধরে হাঁটতেছে। আমি তো অবাক। আপু এইগুলো কি করে? আমারও যদিও ভালো লাগছে, তাই কিছু বলছি না। একটু পর নীলা আপু বলল, এই তুই চুপ করে আছিস কেন? আপনিও তো চুপ করেই আছেন। তোর কেমন লাগছে এখানে? ভালো। আমি নীলা আপুর সাথে হাঁটতেছি, তখন তিশা ফোন দিল। আমি ফোনটা রিসিভ করলাম। ওই কি করিস? হাঁটতেছি। কোথায়? পার্কে। কি? তুই পার্কে কার সাথে? আপুর সাথে। আমি মেয়ের সাথে কথা বলছি দেখে নীলা আপু রেগে জ্বলতেছে। আমার সেদিকে কোনো খেয়ালই নেই। তোর আবার আপু কোথা থেকে আসলো? আরে, ভার্সিটি নীলা আপু। মেয়েটার কথা এখন? আমার পাশে। এই তুই এক্ষুনি চলে যা। তুই কোন মেয়ের সাথে কথা বলছিস? আরে, আমার মামাতো বোন। তোকে বলেছিলাম কোনো মেয়ের সাথে কথা না বলতে। আরে আপু, আমি তো বাহিরের কোনো মেয়ের সাথে কথা বলছি না। আমি ফোন দিলে রিসিভ করিস না, আর যখন মামা তো বোন ফোন দেয় রসের কথা বের হয় না। সরি আপু। না, তোর কোনো ক্ষমা নেই। আচ্ছা বলেন, কি করলে ক্ষমা হবে? তোকে কি শাস্তি দেবো নিজেই বল। এবারের মতো ক্ষমা করলে হয় না? না, হয় না। আচ্ছা, আপনার যা ইচ্ছা করেন। তোকে মারো। আচ্ছা, তুই এত কিউট কেন বলতো? তোকে মারলে তোর সুন্দর গালগুলো লাল হয়ে যাবে, এই জন্য মারতে পারি না। তো চুল ধরেছেন কেন? চল বাসে যাবো। এরপর বাসায় চলে গেলাম। রাতে ফ্রেশ হয়ে শুয়ে আছি। সোনালি আপু ফোন দিল। ওই কি খবর তোর? ভালো। আজ নীলার সাথে কোথায় গিয়েছিলি? পার্কে। ওহ, ভালোই তো প্রেম করছিস। এই যে আপু, কি বলছেন এসব? কেন, তুই নীলাকে ভালোবাসিস না? আরে আপু, কি যে বলেন। নীলা আপু আমার সিনিয়র, আমি ওনাকে ভালোবাসতে যাব কেন? তাহলে তুই নীলার সাথে পার্কে গেলি কেন? আমি কি করব, জোর করে নিয়ে গেছে। তখনই নীলা আপুর ফোন।
আমার নম্বর ওয়েটিং দেখে নীলাপুর মাথাটা গরম হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা আপু, নীলাপু কল দিয়েছে, আপনি ওই দিক থেকে কেটে দিন তো। বলতে না বলতেই ফোন, বাব্বা তোদের তুলনা হয় না, চালিয়ে যা। সোনালি আপু ফোনটা কেটে দিল। আমি নীলাপুর ফোনটা রিসিভ করলাম। এই, তুই আজ আবার কার সাথে কথা বলছিলি? সোনালি আপু ফোন দিয়েছিল। সোনালি তোকে ফোন দিয়েছে? হুম। ওকে, কাল ভার্সিটিতে হবে সে বিষয়ে কথা। ওকে। খাওয়া দাওয়া করেছিস? না। এখনো না খেয়ে কি করছিস? পড়তেছি। এত পড়তে হবে না, খেয়ে ঘুমিয়ে যা। ওকে। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন ভার্সিটিতে গেলাম, গিয়ে দেখি সবাই আড্ডা দিচ্ছে। আমি সেদিকে না থেকে ক্লাসে চলে যাচ্ছি। আই শিশির, এদিকে শোন। আপু বলেন। সোনালি, তুই নাকি কাল রাতে শিশিরকে ফোন দিয়েছিলি? কই না তো। এই আপু, আপনি মিথ্যা বলছেন কেন? এই, সোনালি কি বলছে? আপু, সোনালি আপু মিথ্যা বলছে। ওই আমি মিথ্যা বলবো কেন? দাঁড়া, আজ তোকে মেরেই ফেলবো। নিশি আপু বাঁচাও। আমি এতে নাই বাবা। আপু ছেড়ে দাও, লাগছে তো। না, আজ তোর ক্ষমা নেই। সত্যি করে বল, কার সাথে কথা বলছিলি? সত্যি বলছি, সোনালি আপু ছিল। ওই তুই তো মিথ্যা বলিস কেন? 100 বার কান ধরে উঠবস কর। আপু একটু কম হয় না? কথা বললেই বাড়বে। আমার কিছু না বলে উঠবস করতে শুরু করে দিলাম। বেশি দেয়নি, কয়েকবার দেওয়ার পর হয়েছে, এবার থাম। আমি শেষ, মাটিতে শুয়ে পড়লাম। এই, তোর কি হয়েছে? এই, কথা বলছিস না কেন? প্লিজ শিশির কথা বল। আর কোনোদিন হবে না, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দে। শয়তান, জানিস আমি কত ভয় পেয়ে গেছিলাম। চল এবার। কোথায়? শাস্তি দেওয়ার পর তোকে প্রতিদিন কোথায় নিয়ে যাই? ক্যান্টিনে। চলো তাহলে। ক্যান্টিনে চলে গেলাম। বল কি খাবি? কিছু না। খাবি না মানে? ওই কিছু না খেলে এখানে আসলি কেন? আমি তো আসতে চাইনি, আপনারাই নিয়ে এসেছেন। তোকে দিব একটা। এরপর নাস্তার অর্ডার দিল। নাস্তা করে সবাই ক্লাসে চলে গেলাম। দোস্ত, তুই তো ভালোই মজা পাচ্ছিস। ধুর, তুই যে কি বলিস না। কেন? তুই নীলাকে ভালোবাসিস না? ফাজলামি করার জায়গা পাস না? কেন? ধুর, উনি আমার সিনিয়র আপু, বুঝলি? প্রেম করতে সিনিয়র জুনিয়র লাগে না বাবু, মন লাগে মন। দিব একটা। চল বাইরে। ওকে চল। তোর কি মনে হয় নীলা তোকে ভালোবাসে না? ধুর, সব সময় ফাজলামি করিস। ফাইজলামি না, সত্যি বলছি। নীলা আপু যদি তোকে ভালো না বাসে, তাহলে উনি তোর এত কেয়ার করছে কেন? এমনি হয়তো ভালো লাগে। ক্লাস শেষ করে বাসায় যাচ্ছি। এই, তুই কোথায় যাবি? বাসায়? আমার সাথে চল। কোথায়? মার্কেটে যাব। না, আমি যাব না। যাবি না মানে? যাব না মানে যাব না। মেরে ফেলবো তোকে। আপু এত বিরক্ত করেন কেন আমায়? কি, আমি তোকে বিরক্ত করি? তাই তো। ওকে যা, তোর সাথে কোনো কথা নেই। আমার লক্ষ্মী আপু, মন খারাপ করে না। এই যা, তোর সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা চলো। যাব না। আমার লক্ষ্মী আপু, কপালে একটা কিস দিয়ে। যা দুষ্টু। দুজনেই শপিং মলে গেলাম। নীলা আপু নিজের মতো করে শপিং করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। শপিং করা শেষ করে ওকে চল। চলো। চল। এই চলো মানে? সন্ধ্যা হয়ে এসেছে, নাস্তা করবো, খুব ক্ষুধা পেয়েছে। না, বাসায় চলো। দিব একটা। চলো। এরপর দুজনেই নাস্তা করে নিলাম। নীলা আপুকে ওনার বাসায় পৌঁছে দিলাম। এই শিশির, বলেন। দেখে শুনে সাবধানে যাবি। ওকে আপু। বাসায় চলে এলাম, দেখছি মা চলে এসেছে, সাথে তিশাও। মা, তুমি কখন এলে? একটু আগে। তাহলে আমাকে ফোন দাওনি কেন? এমনি। কেমন আছিস সোনা আমার? পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে, এই তুই কে রে? তোর বউ। আমার বউ মানে? বউ মানে বউ। ছেড়ে দিয়ে সামনে আসেন তো, দেখি আমার বউটাকে একটু। দেখ তো চিনতে পারিস কিনা। এই রানী, তুই এখানে কেন এসেছিস? আমার শ্বশুর বাড়িতে আমি না এসে কি অন্য কেউ আসবে? ওই কি বললি, তোর শ্বশুর বাড়ি? দেবো একটা। আম্মু। ওই তোরা থামবি? দেখো না এই ডাইনিটা কি বলছে। এই আমার মেয়েকে কিছু বললে ভালো হবে না কিন্তু।
তোমার মেয়ে আমাকে যেন বিরক্ত না করে। ওই, আমি তোকে কিচ্ছু করব না। আমার স্বামীকে যা ইচ্ছে তাই করব। ওকে, তাহলে তোর স্বামীর কাছে যা। দাঁড়াও সোনা, আসতেছি। দৌড়ে এসে জড়িয়ে ধরেছে। ওই, তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? কই, আমি তো আমার স্বামীকে ধরেছি। চিবু কিন্তু একটা। তিশা, হয়েছে, এবার ওকে ছেড়ে দে। শিশির তো আর কোথাও যাচ্ছে না, সারা জীবন তোর সাথেই থাকবে। ওকে আম্মু। আমি কি পাগল যে ওর মতো পেতনির সাথে সারা জীবন থাকবো? আমি আমার রুমে গেলাম মোবাইলটা রেখে ফ্রেশ হওয়ার জন্য। গেলাম তখনই নীলাপু ফোন দিল। আমি না থাকায় তিশা ফোনটা রিসিভ করলো। এই তুই কোথায়? কে আপনি? শিশিরের ফোন মেয়ে ধরেছে কেন? নাম্বার ভুল হয়নি তো? না, নাম্বার তো ঠিক আছে। তাহলে মেয়েটা কি? কি হলো? কে আপনি? কাকে চান? শিশিরকে। আপনি কে? আমি নীলা। শিশিরকে কি প্রয়োজন? আপনি কে বলুন তো? শিশির কোথায়? আমি শিশিরের বউ। কি? শিশির বিয়ে করেছে? কবে? আজকে। ফাজলামি করেন? একটু আগে শিশির আমার কাছে থেকে গেছে, হঠাৎ বিয়ে করলো কি করে? আমি আসার পর। ওই মেয়েটাকে? কোন মেয়ে? এই দেখ। মোবাইলটা আমাকে দিয়ে বলল, ও উনি নীলা আপু। কেন, কি হয়েছে? তোকে কেন ফোন দিয়েছিল? কখন ফোন করেছিল? একটু আগে। তুই রিসিভ করেছিলি? হুম। আরে এটা কি করলি? কেন, কি হয়েছে? কাল আমাকে শেষ করে দেবে রে। কেন? ওনার বারণ আছে আমি যেন কোনো মেয়ের সাথে কথা না বলি। কেন? উনি কি তোর বউ? তোর সব সময় ফাজলামি করিস। এখানে ফাইজলামি করেছে কখন? আমি যে কি করি, তোকে ফোন রিসিভ করতে গিয়ে বলেছে। করেছি তো, কি হয়েছে? যা তো এখান থেকে। মা দেখো না, তোমার ছেলে আমাকে কি বলছে। ওই, তোর কি হয়েছে রে? কি হয়নি তা বলো। কি হয়েছে তা বলবি তো? নীলা আপু ফোন দিয়েছিল। আমার তো কোনো মেয়ে নেই, তোর আপু আসলো কোথা থেকে? আরে আমাদের ভার্সিটির সিনিয়র আপু। ও, তা বলবি তো? এইটা নিয়ে কি করেছে জানো? কি করেছে? নীলাপু ফোন দিয়েছিল, সেইটা রিসিভ করেছে। তো কি হয়েছে? নীলাপু বলেছে আমি যেন কোনো মেয়ের সাথে কথা না বলি। এই ডাইনি ফোন রিসিভ করে কি বলেছে জানি না, কাল আমাকে তো মেরেই ফেলবে। বলিস কি, তোকে কোনো মেয়ের সাথে কথা বলতে নিষেধ করেছে? কেন? আমি কি জানি। ওই মেয়ের এত সাহস হয় কি করে আমার স্বামীর উপর অধিকার খাটায়? হই তো স্বামী কে রে? কেন তুই? সবসময় ফাজলামি করলে দিব একটা। হয়েছে, আর ঝগড়া না করে খেতে আয়। এরপর খাওয়া দাওয়া করে নীলাপুকে কল দিলাম। ওই মেয়েটা কে? আসলে আপু, মেয়েটা আমার তোর কি? আমার মামাতো বোন। আমি ফ্রেশ হয়ে আসার পর। ওই, তুই আমাকে কবে বিয়ে করবি? মানে কি? কেন বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? দেখো তিশা, ফাজলামির একটা লিমিট আছে। আমি ফাইজলামি করছি না, আমি সত্যিই তোকে ভালোবাসি। সেই ছোটবেলা থেকে তুই এই কথা বলতে বলতে তোর অভ্যাসে পরিণত হয়েছে। আমি সত্যিই তোকে ভালোবাসি। মা, এই পাগড়িটাকে কিছু বলো তো। কেন, কি হয়েছে? আমার মেয়েকে বিয়ে করতে তোর সমস্যা কোথায়? মা, অনেক সমস্যা। তিশার মতো মেয়ে তুই জীবনেও পাবি না। আমার দরকার নেই ওর মতো ডাইনিকে। তুই আমাকে আবারও ডাইনি বললিস? বলেছি, বেশ করেছি। এরপর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে নাস্তা করে ভার্সিটিতে গেলাম। প্রথমেই নীলাপু হাজির। এই এদিকে শোন। বলেন। আমার সাথে চল। কোথায়? ঘুরতে। আমি পারবো না। কি বললি তুই? আমার মুখের উপর কথা? দেখুন আপু, আমি প্রতিদিন যদি এভাবে ক্লাস না করে আপনার সাথে ঘোরাঘুরি করি তাহলে তো আমি পরীক্ষায় ফেল মারবো। আমি এত কিছু বুঝি না, তোকে যেতে হবে। ওকে, আমি বইগুলো রেখে আসি। তাড়াতাড়ি আসবি। ক্লাসে চলে গেলাম, দেখি রিয়াদ বসে আছে। আমি গিয়ে রিয়াদকে সব বললাম এবং নীলাপুর হাত থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি চাইলাম। তুই আজকে নীলাপুকে বলবে তুই ওনাকে ভালোবাসিস। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? না, পাগল হয়নি। তাহলে এখন তুই কি বললি? আগে আমাকে শেষ করতে দে। ওকে, বল। নীলাপু যদি তোকে ভালোবাসে তাহলে তোকে মেনে নেবে, আর যদি ভালো না বাসে তাহলে তো কাজ শেষ। তোকে একটা ক্যান্টিন থেকে নাস্তা করে নিলাম। এরপর রিয়াদ বিল দিল। নাস্তা করে দুজনেই বের হলাম। আজ আমি খুব খুশি।
তুই তো মুক্তি পেলি। আজ আর ক্লাস করব না। কেন? খুশি খুশি লাগছে, তাই বাসায় চলে যাব। এরপর বাসায় চলে গেলাম। তুই আজ তাড়াতাড়ি চলে এসেছিস কেন? আজ আমি খুব খুশি। কেন? তা বলা যাবে না। তাই? হুম। এই খুশিতে আমাকে তোর আপন করে নে। ধুর, পাগলি একটা। ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি। চলো। এরপর ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। কিছুক্ষণ পর শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে একটু বাইরে ঘুরতে গেলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় চলে আসলাম। এত রাতে কোথা থেকে এসেছিস? বন্ধুদের সাথে ছিলাম। জানিস তিশা, তিশার কি হয়েছে? মেয়েটা এখনো তোর জন্য না খেয়ে বসে আছে। কেন? আমি কি তিশাকে না খেয়ে থাকতে বলেছি নাকি? বেশি কথা বলবি না, যা মেয়েটাকে নিয়ে খাবার খেতে আয়। ওকে। আমি ভিতরে গেলাম, দেখছি তিশা রুমে নেই। গেল কোথায়? আমি আমার রুমে গেলাম, দেখছি তিশা শুয়ে শুয়ে কান্না করছে। ওই, তুই আমার রুমে কেন? আমি তোর রুমে নয়, আমার রুম এটা। কবে থেকে? এখন থেকে। কিন্তু কি করে? এটা তো আমার রুম। আমাদের রুম। আমাদের মানে? তোর আর আমার। তুই সবসময় ফাজলামি করিস কেন বলতো? তুই আমার স্বামী, তাহলে এটা আমাদের রুম। দেবো একটা, চল খাবার খেতে। যাব না। কেন? আগে আমাকে তোর বুকে নে। আচ্ছা, তুই কি কখনো ভালো হবি না? আচ্ছা, আমার মধ্যে কি নেই যার কারণ তুই আমাকে ভালোবাসিস না? দেখ, তুই ভালো করে জানিস আমি কোনো মেয়েকেই ভালোবাসি না। জানি, তবে আমাকে আপন করে নে। না, হবে না। এখন চল, খুব খিদে পেয়েছে। যাব না। আমার খুব কষ্ট হচ্ছে, বেশি খিদে পেয়েছে। কি, তোর কষ্ট হচ্ছে? এতক্ষণ পরে বলছিস কেন? চল তাড়াতাড়ি, আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব। ওকে, চল। এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরদিন ভার্সিটিতে চলে গেলাম। দেখছি নীলা আপু ওনার বান্ধবীর সাথে আছে। আমি দেখেও না দেখার মতো করে ভেতরে চলে গেলাম। হঠাৎ করে একটা মেয়ে এসে বলল, এই হিরো। সরি, আমার নাম শিশির। আপনি কে? আমি ইতি। কিছু বলবেন? তুমি দেখছি পুরো ভার্সিটির মেয়েদের ক্রাশ। সরি, আপনি মনে হয় ভুল করছেন। আমি ভুল করছি না। নীলা আপুর জন্য এতদিন কোনো মেয়ে তোমার দিকে তাকিয়ে দেখেনি, কিন্তু কাল যখন শুনছে নীলা আপু তোকে মেরে তাড়িয়ে দিয়েছে, সবাই এখন তোমার জন্য পাগল হয়ে গেছে। এই যে, সে কখন থেকে ভকভক করে যাচ্ছেন, কি বলছেন এসব? কি রে, উনি কে? জানি না, সে কখন থেকে ভকভক করে যাচ্ছে। রিয়াদ ভাই, আমি ইতি, ফ্রেন্ড। ফ্রেন্ড? আসলে রিয়া ছেলেটা সহজ সরল, কেউ হাত বাড়ালেই তাকে আপন করে নেয়। এখন ইতিও আমাদের ফ্রেন্ড হয়ে গেছে। আসলে আমি এতক্ষণ মজা করছিলাম। ও, তুমি কি নীলা আপুকে সত্যি ভালোবাসো? না। আরে, এসব তো আমার বুদ্ধি ছিল, নীলা আপুকে শিশিরের কাছ থেকে দূরে রাখার। আমরা সবাই হেসে হেসে কথা বলছি। আমাদের কথা বলে দেখে নীলা আপুর জ্বলছে। নীলা আপু বাসা চলে গেছে আর মনে মনে ভাবতেছে, শিশিরকে আমাকে সত্যি ভালোবাসে? ধর, আমি সব কি ভাবতেছি। না না, আমার শিশিরকে চাই। আর আমি কি ভাবছি, আমি ওর সিনিয়র হই, আমিও কি শিশিরকে ভালোবেসে ফেলেছি নাকি? এইসব কথা নীলা আপু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরের দিন ভার্সিটিতে গিয়ে আমাকে খুঁজতে শুরু করে দিল, কিন্তু আমি সেদিন ভার্সিটিতে যাইনি। নীলা আপু রিয়াদকে দেখে বলল, রিয়াদ, শিশির কোথায়? সে তো আজ আসেনি। কেন? জানি না। আসলে আমার সাথে দেখা করতে বলবি। ওকে। কিন্তু আমি ভার্সিটিতে যাইনি, এর পরের দিনও যাইনি। আমাকে 2 দিন না দেখে নীলা আপু পাগলের মতো হয়ে গেছে। এর পরের দিন আমি ভার্সিটিতে গেলাম, গিয়ে দেখি নীলা আপু আমার সামনে পথ আটকে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাব, তখনই, 2 দিন কোথায় গিয়েছিলে? কি রুজু করে আছিস কেন? না মানে 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 করছিস কেন? কোথায় গিয়েছিলি? আমি যেখানে ইচ্ছে যাব, তা কি আপনাকে বলতে হবে? কি বলে তুই? আবার বলতো। দেখুন, আমাকে যেতে দিন। আগে আমার প্রশ্নের উত্তর দে। আমি কোথাও যাইনি। তাহলে ভার্সিটিতে আসিসনি কেন? এমনি। এমনি মানে? ভালো লাগছিল না তাই। ওকে, এখন চল আমার সাথে। কোথায়? জাহান্নামে। আপনি যান, আমি কোথাও যাব না। কি বললি তুই? যা শুনেছেন তাই। বেশি বেড়ে গেছিস না? ছেড়ে দিন আমাকে। তাহলে চল। কোথায় যেতে হবে? ওইদিকে বাগানে। কিন্তু আপনি তো আমাকে বিরক্ত না করার কথা।
তোকে সারা জীবন বিরক্ত করবো। কি করবি তুই? আমি কিছু করব না। ওকে চল। এরপর দুজনেই ভার্সিটির বাগানের দিকে গেলাম। আমাকে চড়িয়ে ধর। কি বলছেন এসব? যা বলছি তা কর। আমি পারবো না। কেন পারবি না? আপনি তো আমার আপু, তাই না? আরেকবার যদি আপু বলিস। তো কি বলবো? কেন আমার নাম নেই? বড়দের নাম ধরে ঢাকতে নেই। আমার বুকে আগুন জ্বলতেছে, তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধর। একটু অপেক্ষা করেন, আমি পানি নিয়ে আসতেছি। পানি দিয়ে কি করবি? বলছেন না আগুন জ্বলতেছে, তাই। দিবে একটা। এই আগুন পানি দিয়ে নিবে না। আমি পারবো না। এরপর নীলাপু আমাকে জোর করে জড়িয়ে ধরেছে আর শক্ত করে ধরে রেখেছে। কি করছেন? ছাড়ুন। আমি তোকে ভালোবাসি। কয়েকদিন আগে আমাকে কি বলেছেন আপনার মনে নেই? আমি তখন বুঝতে পারিনি তোকে আমার প্রয়োজন। কিন্তু আপনাকে আমার প্রয়োজন নেই। প্লিজ এমন করিস না, আমাকে তোর বুকে একটু জায়গা দে। প্লিজ আমাকে মুক্তি দিন, আমার এসব ভালো লাগে না। তাহলে আমাকে বিয়ে করে নে, সারা জীবন আর তোকে বিরক্ত করবো না, শুধু ভালোবাসা দেবো। কি বলছেন? আমার এখনো বিয়ের বয়সই তো হয়নি। বয়স হতে হবে না, আমি সব ব্যবস্থা করবো। প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই তো দেখছি বেশি বকবক করছিস। এই বলে আমাদের চার ঠোঁট এক করে দিল। এইভাবে 10 মিনিট পর ছেড়ে দিল। কেমন লাগলো? আমাকে বিয়ে করে নে, সবসময় এমন মজা পাবি। থুর, ছাড়ুন আমাকে। আগে বল আমাকে ভালোবাসিস। ওকে, তোমাকে ভালোবাসি, এবার ছাড়ুন। এভাবে বাবা কিস দিয়ে আদর করে বলতে হবে। আমি কি করব ভেবে পাচ্ছি না। মেয়েটা এখন আমাকে জড়িয়ে ধরে আছে, কেউ দেখলে কি হবে? তাই বাধ্য হয়ে নীলাপুর কপালে একটা কিস দিয়ে বললাম, আই লাভ ইউ। সত্যি তুই আমাকে ভালোবাসিস? সত্যি। এবার আমাকে ছেড়ে দাও। এরপর নীলাপু আমাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো। তুই আমাকে কোনোদিন ছেড়ে যাবি না তো? কি হলো, কথা বলছিস না কেন? আমার কাজ আছে, আমি এখন আসি। এরপর রিয়াদের কাছে গিয়ে তাকে সব বললাম। এসব হওয়ার পর আমার আর এই ভার্সিটিতে থাকতে ইচ্ছে করছে না, তাই অন্য ভার্সিটিতে চলে যাব। এই জন্য প্রধান শিক্ষকের কাছে গেলাম। স্যার, আসতে পারি? আরে শিশির, এসো। স্যার, আমি একটা জরুরি কথা বলতে এসেছি। বলো, কি বলবে? স্যার, আমি এখানে আর পড়তে পারবো না, আমাকে টিসি দিয়ে দিন, আমি অন্য ভার্সিটিতে চলে যাব। হঠাৎ কি হয়েছে তোমার? কিছু হয়নি, আপনি আমাকে প্রয়োজনীয় সব কাগজপত্র দিন প্লিজ। তোমাদের রেজিস্ট্রেশন তো শেষ, এখন কোথাও তোমাকে ভর্তি করাবে না। তাহলে আমি এখানে পরীক্ষা দেব, কিন্তু পড়তে আসবো না। আপনি আমাকে অন্য একটা ভার্সিটিতে ক্লাস করার সুযোগ করে দিন। ওকে, তুমি যখন বলছো আমি ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ স্যার। এই নাও। এরপর আমি সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছি। এমন সময় রিয়াদের সাথে দেখা হলো। রিয়াদকে সব বলে আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি গ্রাম থেকে মামা এসেছে। আমি গিয়ে মামাকে সালাম দিলাম। শিশির, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো। চলো সবাই খাবার খেতে। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। শিশির, তোর মামা তিশাকে নিয়ে যেতে এসেছে। কেন, ওর কি কোনো কাজ আছে? না বাবা, সামনে তিশার বিয়ে। বলো কি মামা, তাহলে তো বেশ মজা হবে। ওই কি মজা হবে? তোর বিয়েতে। আমার বিয়ে মানে? মামা বলেছে। বাবা, শিশির কি বলছে এসব? কিছু না, তুই তৈরি হয়ে নে, আমরা চলে যাব। শিশিরকেও যেতে হবে। আমি পারবো না। তুইও যা। পারবো না। তুই যাবি বলেছিলিস না? এখন না, পরে যাব। এরপর মামা ও তিশা চলে গেল। আমার রুমে গিয়ে শুয়ে গেলাম। ঘুম ভাঙলো, সন্ধ্যা হয়ে গেছে। তাই ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম। রাতে বাসায় ফিরে গেলাম। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বন্ধুদের সাথে। এত রাত পর্যন্ত বাইরে থাকা ভালো নয়। এত রাত কোথায়? কয়টা বাজে দেখতো? দেখলাম 12টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি ঘুমাতে চলে গেলাম। রুমে গিয়ে দেখি টেবিলে খাবার, মা আছে বলেই তাই খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এরপর সকালে নাস্তা করে পাশের ভার্সিটিতে গিয়ে সেই ভার্সিটির শিক্ষকের সাথে দেখা করলাম। ওনাকে কিছু বলতে হয়নি, ফাইলটা দিতেই উনি সব বসে গেছে। তাই সেখানে ক্লাস করতেছে। 2 দিন হয়ে গেছে। এদিকে 2 দিন আমাকে ভার্সিটিতে আমি না যাওয়ায় নীলাপুর মাথা গরম হয়ে গেছে। তাই নীলাপু রিয়াদের কাছে গেল। ওই শিশির কোথায়? জানি না। তুই এসব জানিস? 2 দিন শিশিরের কোনো খবর নেই, ফোন দিলে রিসিভ করে না। সত্যি জানি না। সত্যি করে বল, না হলে তোর অবস্থা খারাপ করে দেবো।
এরপর রিয়াদ ভয় পেয়ে সব বলে দিয়েছে। এইসব কথা শুনে নীলা আপু সোজা আমি যে ভার্সিটিতে গেলাম সেখানে চলে এলো। আমি সেখানে নতুন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময় নীলা আপু এসে হাজির। নীলা আপুকে দেখে সবাই চলে গেল। এই তুই সব কি শুরু করেছিস? আমি আবার কি করলাম? তুই এখানে কেন? পড়তে এসেছি। আমাদের ভার্সিটিতে কি পড়া হয় না? হুম। তাহলে তুই এখানে কেন? এখানে আমাকে কেউ বিরক্ত করে না। তার মানে তুই আমার জন্য এখানে চলে এসেছিস? হুম। আমার মাথা গরম করিস না, চল এখান থেকে। যাব না। তাহলে আমার মরা মুখ দেখবি। এসব কি বলছো? তোকে না পেলে এই জীবন রেখে কি হবে? দেখুন, আপনি শুধু শুধু পাগলামি করছেন। আমি তোকে চাই। চুপ করে আছিস কেন? দেখুন, আমার লেখাপড়া শেষ করে চাকরি না পর্যন্ত বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি এত কিছু জানি না। আপনি বোঝার চেষ্টা করুন। তোর সাথে কথা বলে লাভ নেই, তোর মাকে বল। এই নীলা আপু আমাকে জোর করে নিয়ে এসেছে আমাদের ভার্সিটিতে। আমাকে দেখে রিয়াদ বলল, কিরে তুই এখানে? আগে বল, আমার ব্যাপারে নীলা আপুকে কে বলেছে? আমি জানি না। কেন? তুই তো বলেছিস। রিয়াদ, চলো, আমার খুব ক্ষুধা পেয়েছে। আপনি গিয়ে নাস্তা করে আসুন। শিশির, তোমার জন্য নীলা আপু 2 দিন পর্যন্ত কিছু খায়নি। কি বলছে এসব? সত্যি বলছি। আপু চলুন। এই তুই আমাকে আপু বললি কেন? তো কি বলবো? আমার নাম নেই? বাদ দিন এসব কথা, এখন চলুন তো। এরপর সবাই মিলে নাস্তা করে বের হলাম। শিশির চল। কোথায়? ঘুরতে যাব। না, আজ ভালো লাগছে না। কেন? এমনি। আমার সাথে চল, দেখবি আমি তোর মন ভালো করে দেব। আপনিও না একটু বেশি। চুপ, একদম চুপ। আরে শিশির ভাই, আপু এত করে যখন বলছে যান না। ওকে বাবা, ওকে যাচ্ছি। চল। কিন্তু যাবেন কোথায়? আজ সারাদিন রিক্সায় করে পুরো শহর ঘুরবো। বলেন কি? যা শুনেছিস তাই। এরপর একটা রিক্সা নিয়ে দুজনেই ঘুরতেছি। হঠাৎ দেখলাম নীলা আপু আমার কাঁধে মাথা রেখেছে। আপনি আমার কাঁধে মাথা রেখেছেন কেন? তো কি হয়েছে? না মানে, আমি ছাড়া তোর অন্য কেউ আছে নাকি? কি বলছেন এসব? দেখ শিশির, আমি তোকে ভালোবাসি। তুই যতই আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করিস না কেন, আমি কিন্তু তোকে ছাড়বো না। রাখুন আপনার ভালোবাসা। আমি শুধু জানি আমরা ভালো বন্ধু, এছাড়া অন্য কিছুই নয়। সময় বলে দিবে। ওকে। এই যে মামা, থামেন তো। কি হয়েছে আপনার? থামবে কেন? ওই দেখ কি সুন্দর ফুলটা, আমি এনে দে। ওরে বাবা, এই ফুল ছিলে আমাকে রামকেলানি খেতে হবে। তুই কেমন পুরুষ মানুষ বলতো, একটা ফুল এনে দিতে পারিস না? চত্বর। আমি তো এরকমই, এই জন্য বলছি আপনি আমাকে ছেড়ে অন্য কারো কাছে যান। কি বলি তুই, আবার বলতো। না কিছু না। কিছু না মানে? এই যে মামা চলেন। তুই আমাকে ফুলটা এনে দিলি না। আপনার জন্য আমি মার খেতে পারবো না। কেন? আমি যদি তোর বউ হতাম তখন? তখন তো। কি হলো, থেমে গেলি কেন বল? না কিছু না। কিছু না মানে? আমার খিদে পেয়েছে। চল তার। মামা রেস্টুরেন্টের সামনে থামি। রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল। এরপর দুজনে রেস্টুরেন্টের ভিতরে গেলাম। একটা ছেলে আমাদের কাছে এলো। রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল। এরপর দুজনেই রেস্টুরেন্টের ভিতরে গেলাম। একটা ছেলে আমাদের কাছে এলো। স্যার, আপনাদের কি সাহায্য করতে পারি? আপনি কি খাবেন? তুই যা ইচ্ছা অর্ডার দে। হ্যাঁ, আমার আবার বিরিয়ানি খুব পছন্দ, তাই 2 প্লেট বিরিয়ানির অর্ডার দিলাম। একটু পর ছেলেটা বিরিয়ানি দিয়ে গেল। আমি খেতে যাব তখনই। বিরিয়ানি মুখে দিলাম তোর হাত ভেঙে দেবো। ও মা, তাহলে এগুলো কি ফেলে দেওয়ার জন্য আনতে বলেছেন? আমি তোকে খাইয়ে দেবো। লাগবে না, আমার হাত আছে। এই বেশি বকবক করবি না, নে হা কর। আমি হা করে খেতে লাগলাম। শুধু তুই খাবি নাকি? আমাকে খাইয়ে দে। আর কি করার, আমিও নীলা আপুকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে বিল দিতে গেলাম। এই কি করছিস তুই? বিল দিচ্ছি। দিবাকটা, আমি থাকলে তুই বিল দিবি কেন? কেন, আমার বুঝি টাকা নেই? তোর সব টাকা এখন কোথাও জমা করে রাখ, আমাদের বিয়ের পর কাজে লাগবে। আপু আপনি কিন্তু বেশি। আবার আপু বললি কেন? ও মা, তো কি বলবো? আমার কি নাম নেই? তোকে এক কথা কতবার বলবো? এরপর ঝগড়া থামিয়ে বিল দিয়ে বের হলাম। রিক্সা নিয়ে আবার চলতে শুরু করলো। আচ্ছা, আমি যদি মরে যাই তোর খারাপ লাগবে? হঠাৎ এমন কথা কেন? এমনি। দেখুন, এসব ফালতু কথা মুখেও আনবেন না। ওকে বাবা ওকে, আর মুখে আনবো না।
ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা এলো, তাই বাসায় ফিরে যাচ্ছি। একটু যাওয়ার পর আমি বললাম, এই যে মামা, একটু থামেন। রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বললাম, তোর আবার কি হলো? কিছু না, আপনি 1 মিনিট অপেক্ষা করেন, আমি 2 মিনিটেই আসতেছি। যা, হাজির কথা। এরপর আমি গিয়ে নীলাপুর জন্য ফুলটা নিয়ে চলে এলাম। কোথায় গিয়েছিলি? কোথাও না মামা, আপনি চলেন, রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বললাম। বলবি না? কোথাও যায়নি তো। ঠিক আছে, আর বলতে হবে না। এরপর চলতে চলতে নীলাপুর বাসার সামনে গেলাম, রিক্সা ভাড়া দিয়ে দিলাম। নীলাপু বাসায় চলে যাচ্ছেন। এই যে আপু, পিছন ফিরে ডাক দিলাম, হুম এদিকে শোনো। বল। আমার কাছে এসে এই নিন, পেছন থেকে ফুলটা বের করে দিলাম। ওয়াও, ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরে আমাদের 4 ঠোঁট এক করে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। এইসব কি? কিছু না। এরপর নীলাপু চলে গেল। নীলাপুর কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও যায় না। এরপর সকালে ঘুম ভেঙে যায় মায়ের ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আজ কি ভার্সিটিতে যাবি? কেন? না, বলছিলাম কাল নাকি তিশাকে দেখতে ছেলে পক্ষ থেকে মানুষ আসবে, তাই তোর মামা আমাদেরকে আজ যেতে বলেছে। আমি পারবো না, তুমি যাও। কেন? তুই তো এর আগের বারও যাসনি। মা, আমি গেলে তোমার ওই আদরের তিশা আবারও পাগলামি শুরু করবে। সত্যি, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। রাখো তোমার ভালোবাসা, আমি গেলাম। ঠিক আছে, আমিও তো মামার বাড়িতে চলে যাব। ওকে, পৌঁছে ফোন দিও। ওকে। এরপর ভার্সিটিতে চলে গেলাম। গিয়ে দেখি নীলাপু আমাকে ডাকছে। আমি শুনেও না শোনার মতো করে চলে যাচ্ছি। এই, কানে কম শুনিস কবে থেকে? শরীরের দিকে আয়। বলেন। কার থেকে তোকে দেখছি না কেন? আমাকে আপনার কি দরকার? তুই এমনভাবে কথা বলছিস কেন? তো কি বলবো? দেখ শেষে, তোর এই কথাগুলো আমাকে খুব কষ্ট দেয়। তাহলে আমার সাথে আর কথা বলবেন না। কেন? এমনি। তোর কি হয়েছে বলতো? আমার কিছুই হয়নি। তাহলে তুই এমন করছিস কেন? আমি আবার কি করেছি? আমার সাথে চল। কোথায়? ঘুরতে যাব। কাল তো অন্য কেউ ছিল, আজ আমাকে কি প্রয়োজন? ও, বুঝেছি তাহলে কেন আমার সাথে এমন করতেছে। আসলে কালকের ছেলেটা আমার কাজিন ছিল। কাজিন হলে এভাবে কথা বলতে হয়? সরি সোনা, এবারের মতো আমাকে ক্ষমা করো, আর কোনোদিন হবে না। আপনি আমার কে যে আমি আপনাকে ক্ষমা করব? তুই আমার সোনা। রাখুন আপনার ফাজলামি, সব সময় ভালো লাগে না। ওকে, এখন চল আমার সাথে। আমি কোথাও যাব না। তখনই মায়ের ফোন। কে ফোন দিচ্ছে রে? ফোনটা কেড়ে নিয়ে বলল, এটা মা। ও আম্মু, দাঁড়া আমি কথা বলি আমার শাশুড়ির সাথে। শিশির। আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আপনার বৌমা। কি, আমার ছেলে বিয়ে করেছে? কবে? করেনি, তবে করবে আর কি। তা তুমি শিশিরকে ভালোবাসো? হ্যাঁ মা। মোবাইল আমাকে দাও। দাঁড়া, আগে মায়ের সাথে কথা শেষ করি। শিশির কি তোমাকে ভালোবাসে? না মা, আপনার ছেলে আমাকে একটুও বোঝার চেষ্টা করে না। ঠিক আছে, আমি ফিরে এসে ওকে ধরবো। ওকে আম্মু। এখন ওকে ফোনটা দাও। এনে। ফোনটা আমাকে দিয়ে। হ্যাঁ মা, বলো। কি রে, মেয়েটা যা বললো তা কি সত্যি? না, মেয়েটা একটা মিথ্যাবাদী। হয়েছে হয়েছে, আর লুকাতে হবে না। এবার বুঝছি কেন তুই তিশাকে এড়িয়ে যেতি। মা, এসব কি বলছো? তুমি বললে আমি তিশাকেই বিয়ে করব। এই, কি বলি তুই? থাক, যাকে ভালোবাসিস তাকে বিয়ে কর। আর হ্যাঁ, আমি পৌঁছে গেছি। ওকে, রাখছি। আল্লাহ হাফেজ। তুই কাকে বিয়ে করবি? তিশাকে। ওই ডাইনিটাকে? আমার হবু বউ। রানী মেরে ফেলবো তোকে। ওই চল, আমার সাথে কথা আছে। তোর সাথে যাবে না। কেন? আমার সাথে ঘুরতে যাব। আপু, আমি ওর সাথে কয়েকটা কথা বলবো, এরপর আপনার জিনিস আপনি নিয়ে যান। কি বলবি এখানে বল। সিক্রেট, তাই এখানে বলা যাবে না। ওকে, চলো। এই এক্ষুনি চলে আসবো। এরপর আমি আর রিয়াদ চলে গেলাম। আমরা যাওয়ার পর তোকে একটা কথা বলার ছিল। তো বল, এত জিজ্ঞেস করার কি আছে? না মানে কিভাবে যে বলি। এই, তুই এমনভাবে কথা বলছিস কেন? কি বলবি বল। আগে বল, রাগ করবি না? তোর কথায় রাগ করব? তাও আমি?
তোকে একজন ভালোবাসে। কে? ওই নীলা আপু? না, আমার নীলিমা আপু। বলিস কি? হ্যাঁ, সত্যি বলছি। কাল তোকে আপু দেখতে চেয়েছিল, এই জন্যই নিয়ে গিয়েছিলাম। কি বলছিস তুই? উনি তোর আপু, তাছাড়া আমার সিনিয়র। সিনিয়র তা থেকে? নীলা আপু তো তোর সিনিয়র। আরে পাগল, আমি কি নীলা আপুকে ভালোবাসি নাকি? তাহলে তো কাজ নেই, আজই আমার আপুকে আই লাভ ইউ বলবে। আমি পারবো না। না, তোকে পারতেই হবে। দেখ ভাই, এমন করিস না। আমার আপু তোকে অনেক ভালোবাসে রে। লাগবে না, আমি গেলাম। ওই কোথায় যাওয়া হচ্ছে? গ্রামে মামার বাড়িতে যাব। কেন? বিয়ে করতে। কি বললি তুই? যা শুনেছেন তাই। তুই শুধু আমার, আমি তোকে অন্য কারোর হতে দেব না। হাসতেছিস? হেসে নে, সময় হলে বুঝবি। ততদিনে আমি তিশাকে বিয়ে করে নেব। ওকে, দেখি কে জিতে, তুই নাকি আমি। বাসায় ফিরে গেলাম, ফ্রেশ হয়ে শুয়ে আছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি মায়ের কল। মা, বলো। কিসের মা? আমি তিশা। ও, বল, কি বলবি? তুই আসলি না কেন? এমনি। আমি অন্য কারো হতে পারবো না, তুই না আসলে আমার মরা মুখ দেখবি। ওই কি বলছিস এসব পাগলের মতো? ঠিকই বলছি, তোকে না পেলে এ জীবনে আমি রাখবো না। দেখ তিশা, ফাজলামি করিস না। তুই দেখবি তোর স্বামী তোকে অনেক যত্নে রাখবে। আমি তোকে চাই, প্রয়োজন হলে তুই আমাকে কাজে মেয়ের মতো রাখবি। তিশা প্লিজ, বোঝার চেষ্টা কর, পাগলামি করিস না। তিশা ফোনটা কেটে দিল আর আমার মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এই মেয়ে, কাঁদিস কেন? আম্মু, আমি শিশিরকে ছাড়া বাঁচবো না। তুই এসব কি বলছিস? একটু পর তোর বিয়ে। আমি এই বিয়ে করব না, আমি পালিয়ে যাব। দেখ মা, পাগলামি করিস না। আমি জানি তুই শিশিরকে ভালোবাসিস, কিন্তু শিশির তো তোকে ভালোবাসে না। কেন আম্মু? আমার মধ্যে কি নেই যার কারণে শিশির আমাকে ভালোবাসে না? জানি না মা। একটু পর বরপক্ষে চলে আসে এবং তিশার বিয়ে হয়ে যায়। পরের দিন মা চলে আসেছে, তা আমি মাকে রিসিভ করতে গেলাম। গিয়ে দেখি মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজন লোক মাকে তুলছে গাড়িতে। আমি মা বলে চিৎকার দিলাম, তখন লোকগুলো আমার কাছে এসে আমাকে ধরলো। এরপর জানি না কি হলো, যখন আমার জ্ঞান ফিরল দেখলাম আমি হাসপাতালে। একটা লোক এসে বলল, আপনি কেমন আছেন? আমার মা কোথায়? উনি ভেতরে। একটু পর ডাক্তার বাইরে আসলো। ডাক্তার, আমার মা। আপনার মায়ের অবস্থা খুব খারাপ, এখনই অপারেশন করাতে হবে। আপনি এক্ষুনি 1 লক্ষ টাকা জমা করে দেন। ডাক্তার, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসতেছি। ওকে, কিন্তু তাড়াতাড়ি। এরপর আমি রিয়াদকে ফোন দিয়ে তাকে সব বললাম। রিয়াদ তাড়াতাড়ি আমার কাছে আসতেছে। এমন সময় নীলা তাকে বলল, এই, এভাবে দৌড়ায় কোথায় যাচ্ছিস? আর শিশির কোথায়? শিশিরের মা অ্যাক্সিডেন্ট করেছে, ডাক্তার বলেছে অপারেশন করতে 1 লক্ষ টাকা লাগবে। চল, আমিও যাবো তোর সাথে। এরপর দুজনেই হাসপাতালে আমার কাছে এলো। আমি এখন কি করবো রিয়াদ? শিশির, তুমি যদি চাও আমি তোমার মায়ের চিকিৎসার সব খরচ বহন করব। শুধু অপারেশন কেন, আরো যা করতে হবে সব খরচ আমার, কিন্তু একটা শর্ত। বলো আপু, কি শর্ত? আমার মাকে বাঁচাতে আমি জীবন দিতেও রাজি। আরে না, তুই জীবন দিলে আমার কি হবে? তাহলে বলো কি করতে হবে? আমাকে বিয়ে করতে হবে। নীলাপুর কথাটা শুনে মনে হলো আকাশ ভেঙে পড়লো। আমি রাজি। আমিও রাজি হয়ে গেলাম, কেননা মাকে বাঁচাতে আমি সব কিছুই করতে পারি। শুধু বিয়ে করলে তো হবে না, তোকে তোর মায়ের মাথায় হাত রেখে কসম কাটতে হবে যে তুই আমার সব কথা শুনবি এবং আমাকে স্ত্রীর সব অধিকার দিবি। আমি রাজি। ভেবে বলছিস তো? এত ভাবতে পারছি না, আমার মা। ওকে। একটু পর নীলা কাকে যেন ফোন করলো। এরপর ডাক্তার এসে মায়ের অপারেশনের কাজ শুরু করেছে। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার, আমার মা। আপনার মায়ের অবস্থা খুব বেশি ভালো না, প্রচুর রক্ত গেছে ওনার শরীর থেকে, তাই এক্ষুনি ওনাকে রক্ত দিতে হবে, O+ গ্রুপ। কিন্তু আমার তো এই পজিটিভ। আমারও তো অপোজিটিভ, আমি রক্ত দেবো। তাহলে তাড়াতাড়ি আসুন। নীলা রক্ত দিয়ে আমার মাকে বাঁচিয়েছে, তা নীলার প্রতি ভালোবাসাটাও বেড়ে গেল। মায়ের সুস্থ হতে 15 দিন সময় লেগেছে। এই 15 দিন নীলা মায়ের সব সেবা যত্ন করেছে। আজ মাকে নিয়ে বাসায় চলে গেলাম।
কে তুমি মা? নীলাকে উদ্দেশ্য করে বলল, ধরে নিন আপনার মেয়ে। সত্যি তুমি আমার মেয়ে? হ্যাঁ মা, শুধু আপনি আপনার ছেলেকে বলে দিন আমাকে বিয়ে করতে, যেন আমি আপনার মেয়ে হয়ে সারা জীবন থাকতে পারি। কিন্তু মা, তোমার বাবা মা কি এই গরিবের ঘরে তোমাকে তুলে দিবে? আমার বাবা মা সব জানে, শুধু আপনি রাজি হলেই হবে। ঠিক আছে মা, আমি রাজি। কিন্তু কিন্তু কি মা? শিশির? শিশির রাজি, সে আপনার উত্তরের অপেক্ষায় আছে। তাহলে আমিও রাজি। কিছুদিন পর আমাদের বিয়েটা হয়ে গেল। নীলা বাসর ঘরে বসে আছে। আমি আস্তে আস্তে ঘরে ঢুকলাম। নীলা এসে আমাকে সালাম করলো। এরপর দুজনেই নামাজ আদায় করলাম। নীলা বিছানায় বসে আছে। আমি গিয়ে নীলার পাশে বসলাম। আর ঘন্টা সরিয়ে দেখলাম নীলাকে আজ বসাছে লাল বেনারসিতে লাল পরীর মতো লাগছে। তুমি রাগ করেছো বুঝি? কেন? তোমাকে জোর করে বিয়ে করতে বাধ্য করেছি তাই? না। সত্যি তুমি আমাকে ভালোবাসো? চুপ করে আছো কেন? জানি না। জানতাম। এখন এদিকে আসো। কোথায়? আমার বুকে না। এরপর নীলাকে বুকে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। আমাকে ছাদে নিয়ে যাবে? চলো। আমাকে বলে না। এরপর নীলাকে কোলে নিয়ে ছাদে যেতে লাগলাম। আর নীলা আমার গলা জড়িয়ে ধরে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রথমে খেয়াল করিনি। ছাদে গিয়ে দেখলাম। এভাবে কি দেখছেন? তোমাকে? আজ প্রথম দেখছেন বুঝি? না, কিন্তু তোমাকে যতই দেখি ততই নতুন লাগে। তাই? আচ্ছা একটা কথা বলি। বলেন। এই, আমি তোমার বউ, আর তুমি এখনো আপনি করে কথা বলছো কেন? কি হলো, চুপ করে আছো কেন? বলো। আচ্ছা, তোমার চেহারাটা তো মায়াবী কেন? যতই দেখি ততই মুগ্ধ হই। লজ্জা পেয়ে। কিছু বল। কি বলবো? তুমি যেভাবে পাম দিচ্ছ। আমি পাম দিচ্ছি না, সত্যি বলছি। আমার জানটা অনেক সুন্দর। হয়েছে, আর বলতে হবে না। এরপর দুজনে একটু সামনে গিয়ে দোলনায় উঠে বসলাম। নীলা আমার বুকে মাথা রেখে চাঁদ দেখছে। চাঁদের আলোতে নীলাকে সত্যি দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না। কেননা জানি না, এরকম সুন্দরী একটা মেয়ে আমার মতো ছেলের জন্য পাগল হয়ে গেছে। আমার তেমন কোনো গুণ নেই যেটা দেখে সে আমাকে ভালোবাসবে, কিন্তু জানি না কেন সে আমার জন্য এত পাগলামি করে। চুপ করে আছো কেন? কিছু বলবে না? তুমি তো চুপ করে আছো। ওই যে আকাশে চাঁদ দেখছো? দেখছি তো। আমার চাঁদের উপরে রাগ হচ্ছে। কেন? ওই চাঁদটা নির্লজ্জের মতো তার জোছনা দিয়ে আমার জানটাকে ছুঁয়ে দিচ্ছে। ও তাই? নীলার কথাটা শুনে একটু লজ্জা পেলাম। এরপর আমি নীলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। অনেকক্ষণ হলো এভাবে। চল রুমে যাও। কেন, তোমার ভালো লাগছে না? না তা নয়, সারাদিন এখানে থাকলে ঘুমাবো কখন? ওকে চলো। এবার দেখছি নীলা আমাকে কোলে নিতে বললো না, নিজে হেঁটে যাচ্ছে আর কি যেন চিন্তা করছে। আমি পেছন থেকে গিয়ে নীলাকে কোলে তুলে নিলাম। কি চিন্তা করছে এভাবে? কিছু না। তোমার কি হয়েছে বলবে তো? আর কিছু হয়নি। তাহলে হঠাৎ এমন চিন্তায়? ও কিছু না। তাহলে হঠাৎ এমন চিন্তিত হয়ে গেলে কেন? এরপর রুমে চলে গেলাম। নীলা আমাকে জড়িয়ে ধরে বলল, শিশির, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। এখন যা করছো সব তোমার দেওয়া কথা রাখার জন্য বাধ্য হয়ে করতেছো। জানি তুমি আমাকে মেনে নিতে পারছো না, কিন্তু আমি কি করব বলো? অনেক বেশি ভালোবাসি তোমায়। চোখের সামনে তুমি অন্য কারোর হয়ে যাবে তা আমি কোনোদিনও সহ্য করতে পারবো না। তাই ফাঁদে ফেলে জোর করে হলেও তোমাকে বিয়ে করে নিলাম। জানি তোমার মন, তোমার ভালোবাসা কোনোদিনও পাবো না, তবুও তোমায় সবসময় চোখের সামনে তো দেখবো। তোমার কাছে আমার একটা অনুরোধ, প্লিজ কোনোদিন আমাকে ডিভোর্স দিও না। এই পাগলি কি বলছে এসব? যা বলছি সব সত্যি। দেবো একটা। এরপর নীলাকে বুকে জড়িয়ে ধরলাম। আমি নিজে নীলাকে জড়িয়ে ধরেছি। এতে নীলা পুরো অবাক। আমার সিনিয়র আপুটাকে আজ অনেক কিউট লাগছে। আমার লজ্জা লাগছে। আমাকে জড়িয়ে ধরে আমার চার ঠোঁট এক করে দিলাম। আমাদের দুজনের শ্বাস প্রশ্বাস এক হয়ে গেল। এভাবে অনেকক্ষণ পর ছেড়ে দিলাম। নীলা লজ্জা পেয়ে মুখটা আমার বুকে লুকিয়ে রেখেছে। তারপর আমি ওকে সামনে ধরলাম। আমার লজ্জা লাগছে। কেন? ভার্সিটি যখন সবার সামনে আমাকে, তখন তোমার লজ্জা কোথায় ছিল? যথেষ্ট। আজ আর তোমাকে ছাড়বো না, সব হিসাব আজকেই নেব। আজকে না নিলে হয় না? না হয় না। নীলা মাথাটা আমার বুকে রাখলো। আমিও একের পর এক কিস করতে লাগলাম।
এই আমার লজ্জা লাগছে, প্লিজ লাইট অফ করো। না, করব না। কেন? তুমি তো দিনের আলোতে সকলের সামনে আমাকে কিস করেছো, তখন তোমার লজ্জা কোথায় ছিল? প্লিজ। এরপর লাইট অফ করে দিয়ে দুজনে ভালোবাসার সাগরে ডুব দিলাম। সকালে নীলাটাকে ঘুম ভাঙলো, তাকে দেখি নীলা গোসল করে এসেছে। ভেজা চুলে নীলাকে যে কি সুন্দরী লাগছে তা বলে বোঝাতে পারবো না। এই এভাবে কি দেখো? তোমাকে। আজ প্রথম দেখছো বুঝি? কাছে এসে বলছি। বলো। নীলা কাছে আসার সাথে সাথে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। সকালে আবার কি শুরু করলে? ছাড়ো। না, ছাড়তে ইচ্ছে করছে না। এই কেউ দেখে ফেলবে। আর জানো এখন কয়টা বাজে? ওঠো তাড়াতাড়ি। উঠতে পারবো না, আরো ঘুমাতে হবে। কেন, সারা রাত কি চুরি করতে গিয়েছিলে? না, চুরি করতে যাব কেন? তাহলে? তোমার জন্যই তো ঘুমাতে পারিনি। কি বললে? তুমি তো আমাকে ঘুমাতে দাওনি। যাই হোক, দুজনের জন্য তো জেগেছিলাম। হয়েছে, এখন ছাড়ো আর গিয়ে স্নান করে নিচে আসো, আমি নাস্তা রেডি করি। এখন না, আরেকটু থাকো না প্লিজ। না, মাকে রান্নার কাজে সাহায্য করতে হবে। ওকে, যাও। এরপর আমি গোসল করতে চলে গেলাম। নীলা গেল মাকে সাহায্য করতে রান্না করে। কি রে মা, তুই এখানে কেন? তো কি হয়েছে? নতুন বউ, এত তাড়াতাড়ি রান্নাঘরে আসতে হবে না। মা, এটা আমার ঘর, আমি রান্না করব, তুমি যাও। না রে মা, তুই পারবি না। মা, আজ থেকে বাড়ির সব কাজ আমি করব। তাহলে আমি কি করব? তুমি শুধু আমার জন্য দোয়া করবে যেন আমাদের সংসারটা সুখী হয়। মারে, তোরা ছাড়া আমার আর কেউ নেই। এতদিন আমার এক ছেলে ছিল, এখন আমার এক ছেলে এক মেয়ে। হ্যাঁ মা। তুই গিয়ে খাবার টেবিলে বস, আমি খাবার নিয়ে আসতেছি। না মা, আমি রান্না করব। না মা, তুই পারবি না, বরং তুই শিশিরকে নিয়ে বস, আমি আসতেছি। মায়ের জোড়াজোড়িতে নীলা আর পালো না, খাবার টেবিলে বসে আছে। একটু পর আমিও চলে আসলাম, দেখি মা খাবার নিয়ে এসেছে। মা, তুমিও বসো না। না, আগে তোরা খেয়ে নে, আমি পরে খাবো। মা, এটা তুমি কি বলছো? আমাদের সাথে খেতে পারবে না? না রে পাগল, এটা কি বলছিস? দে, আমিও খাচ্ছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, সাথে নীলাও। ভার্সিটিতে যাচ্ছি। জানো, আজ ভার্সিটিতে যাব না। চলো না কোথাও ঘুরতে যাই। কেন, কোথায় যাবে? আমার জানো যখন বলছে তখন কি না গেলে হয়? বলো কোথায় যাবে? পাশের পার্কে। ওকে চলো। দুজনেই পার্কে গেলাম, হাট ধরে হাঁটতেছি। জানো শিশির, এমন একটি দিনের জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। কেন? আমার স্বপ্ন ছিল আমার স্বামীর হাত ধরে এভাবে হাঁটবো। ও, এখন কি তোমার স্বপ্ন সত্যি হয়েছে? জানো, জানো আমি পুজো হব। ওকে চলো। ফুচকার দোকানে গেলাম, তখন একটা ছেলে বলল, আরে নীলা আপু, কেমন আছেন? কতদিন পর দেখছি আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও ভালো আপু। উনি কে? আমাকে উদ্দেশ্য করে বলল, তো দুলা ভাই। আপু, আপনার বিয়ে হয়ে গেছে? আমি জানি না কেন? হঠাৎ করে হয়ে গেছে, তাই তেমন কেউ জানে না। সত্যি আপু, দুলাভাইকে তো জোস। দেখতে হবে না ঘরটা কার। দুলাভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও। আঙ্কেল 3 প্লেট ফুচকা দিন। আপু, আমি খেয়েছি, আপনারা খান, আমার একটা কাজ আছে। ওকে দুলাভাই, আসি তাহলে। এসো। এরপর আমরা ফুচকাকে বিল দিতে গেলাম, তখন ফুচকাওয়ালা বলল বিল নাকি ছেলেটা দিয়ে দিয়েছে। এরপর আমরা বাইরে গেলাম। আচ্ছা নীলা, ছেলেটা কে? আমার বান্ধবীর ভাই, নাম রাকিব। ও ওকে, চলো বাসে যাও। ওকে চলো। বাসায় চলে গেলাম। কি রে, তোরা ভার্সিটিতে যাসনি? না মা। কেন? মা, একটু ঘুরতে গিয়েছিলাম। ভালো করেছিস। হ্যাঁ রে শিশির, তোর মামা ফোন করেছিল? কেন মা? তোর বউকে নিয়ে বেড়াতে যেতে বলেছে। আমি যাব না। না, যেতে হবে। হ্যাঁ জানা, অনেক দিন তো যাসনি। ওকে, পরে যাব। পরে মানে কালই যেতে হবে? না, আরো কিছুদিন পর। কালই যাচ্ছি। মা, আপনি মামাকে বলে দিন আমরা কাল যাচ্ছি। আমি বলে দিচ্ছি। ভেতরে গেলাম, নাস্তা করে আমার রুমে চলে গেলাম। একটু পর নীলাভ আসলো। তুমি ঘুমিয়ে গেছো? না তো। আমি ঘুমাবো। তো ঘুমাও, আমি কি নিষেধ করেছি নাকি? আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। না, তোমার মতো মুখ দিয়ে বকে নিলে আমি মাটির সাথে মিশে যাব।
তবে রে, এই বলে দৌড়ে এসে আমার বুকের উপর চেপে পড়ল। ও মারে, মনে হচ্ছে একটা ময়দার বস্তা। একদম ভালো হচ্ছে না কিন্তু। ময়দার বস্তা বলছো কেন? কেন? আমার বউকে আমি যা ইচ্ছে বলবো, তাতে তোমার কি? তুমি কে? ও তাই তো, আমি তো কেউ না। হেই, আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়েছে। আমিও জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে দেখি নীলা নাই। বাইরে গেলাম, দেখছি নীলা মায়ের সাথে কাজ করতেছে। এরপর আমি বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। কিরে, নতুন বউ পেয়ে তো আমাদের ভুলেই গেলে। দেবো একটা, তোদের কখনো ভোলা যায়? আচ্ছা, আর বলতে হবে না। এমন সময় মায়ের ফোন। হ্যাঁ মা, বলো। ঘরে নতুন বউ, আর তুই এত রাত পর্যন্ত বাইরে কি? এত রাত কোথায়? এখন তো মাত্র 8টা বাজে। তোর ঘড়িতে কি পানি ঢুকেছে? পানি ঢুকবে কেন? আমার ঘড়িতে তো 11টা বাজে। মায়ের কথা শুনে ঘড়ির দিকে তাকালাম। সত্যি 11টা বাজে। বন্ধুর সাথে আড্ডা দিতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা দোস্ত, আমি যাই। ওকে, যা। সেখান থেকে বাসায় চলে আসলাম। কলিং বেলের চাপ দিতেই মা দরজা খুলে দিল। এত রাত পর্যন্ত বাইরে কি? মেয়েটা এখনো তোর জন্য না খেয়ে বসে আছে। কেন, আমি কি না খেয়ে থাকতে বলেছি? এরপর রুমে গেলাম। আমাকে দেখে নীলা মুখ ঘুরিয়ে ফেলেছে। আমি পাশে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ছাড়ো আমাকে, তোমার সাথে কোনো কথা নেই। রাগ করো না লক্ষ্মীটি, আর হবে না। চলো, খাবার খাবে। কোথাও যেতে হবে না, আমি নিয়ে এসেছি, এখানে খেয়ে নাও। মা আমাদের খাবার দিয়ে চলে গেল। আমি খাবো না। কেন? খেতে পারি, একটা শর্ত, তোমাকে খাইয়ে দিতে হবে। কি শর্ত? ওকে বেবি। এরপর নীলাকে কোলে নিয়ে বসলাম। দুজনেই একে অপরকে খাইয়ে দিলাম। আমার খুব ঘুম পাচ্ছে। চলো, ঘুমাবে। আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। ওকে মিষ্টি পাখি। এরপর নীলাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমিও শুয়ে পড়লাম। নীলা উঠে মাথাটা আমার বুকে রাখলো। জানো শেষে, তোমার বুকে মাথা রেখে ঘুমালে আমার মনে হয় আমার স্বর্গে ঘুমিয়ে আছি আমি। জানো বেবি, তোমাকে পেয়ে আমার আর কিচ্ছু চাওয়ার নেই আল্লাহর কাছে। শুধু এইটুকুই চাই যে সারা জীবন যেন দুইজনে এভাবেই কাটতে পারি। তুমি আমাকে কথা দাও, যতই ঝগড়া, তুফান, ঝড় যাই আসুক না কেন, তুমি আমার হাত ছাড়বে না। কথা দিলাম, আমি আমার সিনিয়র আপুটাকে কোনোদিনও ছাড়বো না। এই, আপু বললি কেন? আপুই তো। শয়তান, বুকে কেউ আপু বলে? আমি বলি, তুমি আমার সিনিয়র ফাজিল আপু। আর তুমি আমার জুনিয়র দুষ্টু বড়। এভাবে দুষ্টু মিষ্টি কথা বলতে বলতে দুজনেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো নীলার মিষ্টি সুরের ডাক শুনে। এই ওঠো। এখন না, একটু পর। না, এখনই ওঠো, আজ মামা বাড়িতে যাওয়ার কথা। যাবো তো। তাহলে উঠো তাড়াতাড়ি। ওকে, তুমি যাও, আমি আসতেছি। এরপর উঠে ফ্রেশ হয়ে এলাম। দেখছি মা আর নীলা খাবার নিয়ে বসে আছে। এত দেরি করিস কেন? তাড়াতাড়ি খেয়ে নে। তোমরাও তো খাওনি। না। ঠিক আছে, আমরাও শুরু করছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই রেডি হচ্ছি মামার বাড়িতে যাওয়ার জন্য। মা আমার হয়ে গেছে। আমরাও। শিশিরের হয়েছে কি? আমার তো অনেক আগেই শেষ। আমি তো আর তোমাদের মতো সারাদিন সাজগোজ করি না। মা দেখো না তোমার ছেলে কি বলছে। ওই, তুই সবসময় আমার মেয়ের পিছনে লাগিস কেন? ও তো তোমার মেয়ে, আর আমি বুঝি পর। রাগ করিস কেন? তুই তোমার লক্ষ্মী সোনা। সবাই গাড়িতে করে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই গ্রামটা খুব সুন্দর। হ্যাঁ মা, আসলেই অনেক সুন্দর আমাদের এই গ্রাম। তুমি আমাকে এতদিন বলনি কেন? আমাকে উদ্দেশ্য করে নীলা বললাম। বলি নাই, বেশ করেছি। মা দেখো তোমার ছেলে কিভাবে কথা বলছে। তুই চুপ করবি? আমাকে উদ্দেশ্য করে বলল। এরপর মার বাড়িতে চলে গেলাম। সবাই খুব খুশি হয়েছে আমাদের দেখে। দেখি তো আমার বৌমাকে। লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে নীলা। দেখ ভালো করে। মাশাআল্লাহ, তোমার ছেলের পছন্দ আছে। দেখতে হবে না ভাগনাটা কার? হয়েছে হয়েছে, তোমাকে আর লাফাতে হবে না। কেমন আছে শিশির? ওকে। তিশা, তুই বৌমা ও শিশিরকে নিয়ে ওদের রুমটা দেখিয়ে দে। অনেক দূর থেকে এসেছে, একটু বিশ্রাম করুক। আপু, তুমি আমাদের সাথে চলো। ওই শিশির, তোদের মা ডাকছে, খাবার রেডি। তুই যা, আমরা আসতেছি। এখনই চল। তুমি যাও বোন, আমরা আসতেছি। এরপর নিচে গেলাম। দেখছি সবাই আমাদের জন্য বসে আছে।
খাবার দিচ্ছে সব আমাকে আর নীলাকে। এত খেতে পারবো না মামি। খেতে হবে সব। বোন হয়েছে আর পারবো না। কি হয়েছে? এখনো তো কিছু খেলেই না। উফ, যা আমি আদর করে খাওয়াচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আমি নীলা রুমে গিয়ে শুয়ে আছি আর মামা মামিদের সাথে গল্প করতেছে। নীলা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। এমন সময় তিশা জানালা দিয়ে উকি মেরে দেখছে আমরা কি করছি। নীলাকে আমার বুকে দেখে তিশার মন খারাপ হয়ে গেল। মনে মনে, কেন শিশির তুই আমাকে বিয়ে করলি না? কি দেখিয়েছিলি তুই ওই নীলার মধ্যে, যার কারণে মনে মনে, কেন শিশির তুই আমাকে বিয়ে করলি না? কি দেখিয়েছিলি ওই নীলার মধ্যে, যার কারণ তুই আমাকে বিয়ে করলি না? আমার বুকটা যে তোর শূন্যতা ছিঁড়ে যাচ্ছে। কেন তুই আমার সাথে এমনটা করলি? কেন কেন কেন? বিকেলে ঘুম থেকে উঠে তিশাকে সাথে নিয়ে নীলা আর আমি গ্রামে ঘুরতেছি। সন্ধ্যায় বাসায় ফিরে গেলাম। নীলা মামি ও মায়ের সাথে আড্ডা দিচ্ছে আর আমি আমার রুমে একা একা শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলতেছি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল আর রুম অন্ধকার হয়ে গেল। তাই আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। একটু পর আমার বুকে কারো উপস্থিতি টের পেলাম। আমি নীলা মনে করে জড়িয়ে ধরলাম। হঠাৎ দেখি আমাকে পাগলের মতো কিস দেওয়া শুরু করে দিয়েছে। আমিও বাধা দিচ্ছি না, কেননা আমার বউ তো আমাকে কিস দিতেই পারে। হঠাৎ বিদ্যুৎ চলে আসলো, কিন্তু এ কি? এটা তো নীলা নয়, এটা তিশা। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। তুই এখানে? কেন, আমি বুঝে আসতে পারি না? পারিস, কিন্তু তুই আমাকে কিস করতে পারিস না। তুই জানিস আমি বিয়ে করেছি, আর তোরও তো বিয়ে হয়ে গেছে। আমার কোনো বিয়ে হয়নি। তাহলে ওই দিন তোর বিয়ে হলো? সেদিন আমার বিয়ে ছিল না। আমরা একটা প্ল্যান করে তোকে এখানে আনতে চেয়েছিলাম। যদি তুই আসতি তাহলে জোর করে তোকে বিয়ে করে নিতাম, কিন্তু তুই আসলি না আর আমার জায়গায় দিয়ে দিলি ওই নীলাকে। তোর জায়গা মানে? জানিস না তুই আমার জায়গা কি? এই তুই আমার সাথে কেন এমনটা করলি? কি নেই আমার মধ্যে যা ওই নীলার মধ্যে আছে? আমি কি তোকে ভালোবাসতে পারতাম না? তুই কেন আমাকে বিয়ে করলি না? তিশা, এসব তোর পাগলামি ছাড়া কিছুই নাই। তুই এখান থেকে যা, নীলা দেখলে খারাপ ভাববে। যা ইচ্ছে ভাবুক, আমার জানকে কেড়ে নিল ওই ডাইনি। আমি ওকে বিষ খাইয়ে মেরে ফেলবো। তোর সাহস তো কম না, তুই আমাকে জানে মারতে চাস? হ্যাঁ হ্যাঁ চাই। হঠাৎ করে নীলার আগমন। নীলাকে দেখেই তিশা চলে গেল। এরপর নীলা গিয়ে দরজা লাগিয়ে দিল। তিশার সাথে তোমার কি সম্পর্ক? কই না তো। মিথ্যে বলছো তুমি। আরে না, সত্যি বলছি। তাহলে সে তোমাকে কিস করলো কেন? না মানে। তাহলে এসব কি? বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমাকে তো বলেছিলাম অনেকবার আমার এক মামাতোর বোনের কথা, যে আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাহলে এই সেই? এজন্য আমি এখানে আসতে চাইনি। তুমি তো পাগল হয়ে এসে গেলে। ঠিক আছে, সরি, আসলে আমি। ঠিক আছে শোনো, এবার একটু আদর করবে? না। এই কি বলি তুই? এই বলে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার বুকের উপর চেপে পড়ল। হেই, লাগছে তো। কেন? ওই তিশাকে তো খুব ভালোই জড়িয়ে ধরেছিলি। ধুর, আমি তো মনে করেছিলাম তুমি। আমরা আজই চলে যাব। কেন, মা বাড়িতে থাকবে না? যাব না। এসেছো কেন? এখানে আর কিছুদিন থাকলে ওই ডাইনি তোমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে। করলেই ভালো। কি বললে? কিছু না। এরপর রাতে খাবার খেতে গেলাম। মামি, আমরা কাল চলে যাব। কেন আজকেই এসেছিস, কাল চলে যাবি? কেন? তোমার বৌমার যেন কি একটা জরুরি কাজ আছে। ওই মেয়ের জন্য তুই আমাকে বিয়ে করলি না। ঠিক আছে, তাহলে ভাবি চলে যাবে, কিন্তু তুই যেতে পারবি না। তিশার কথা শুনে নীলা চোখ বড় বড় করে আমার দিকে তাকাচ্ছে। আরে কি বলিস? মেয়ে মানুষ একা কি করে যাবে? সমস্যা নেই, আব্বু দিয়ে আসবে। হ্যাঁ, তাহলে ভালো হবে। তুই আর কয়েকদিন পর যাবি। না, ওনাকে আমার সাথে যেতে হবে। এভাবে বলছো কেন বৌমা? না, শিশির যাবে না। এমন ভাবে বলছো যেন শিশির আমার নয়, তোমার স্বামী। ওই তোরা থামবি? আমি চলে যাব। মা, তুমি রেডি থেকো। তোদের মন চাই তোরা যা, আমি যাব না। ওকে, আমরা চলে যাব।
খাবার শেষ করেই আমাদের রুমে চলে এলাম। রুমে এসে নীলা দরজা বন্ধ করে দিল। ওই মেয়ের মতলব কি? তুই সব জানিস, তুই আমাকে ঠকাচ্ছিস। আমি কি জানি? হেই, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ঠকাবো কেন? ওই তিশার জন্য। রাখো তোমার ফালতু কথা, এইসব কিছু না, সব তোমার ভুল ধারণা। না, আমি জানি না। কি জানো তুমি? মেয়ে তোমাকে ভালোবাসে। আরে পাগল হলে নাকি? সে আমাকে ভালোবাসলে আমার কি? আমি তো ভালোবাসি আমার মিষ্টি পাখিকে। না, আমাকে ছেড়ে যাবে না তো? কখনো না, সারা জীবন তোমারই থাকবো। পরদিন সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নাস্তা করে নীলাকে নিয়ে শহরের পথে রওনা দিলাম। মাকে অনেক বলেছি, কিন্তু মা আসেনি। জানো, আমার খুব ভয় হয়। কিসের ভয়? হারানো। কাকে হারানো ভয় তোমার? তোমাকে। পাগল নাকি? 2 দিন পর আমাদের নতুন মেহমান আসবে, আর তুমি ভাবছো আমি তোমাকে ছেড়ে দেব? নতুন মেহমান আবার কি? আসলেই দেখতে পাবে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা বানাচ্ছি। ওকে। আমার নাস্তা বানানো শেষ, তুমি বসো, আমি স্নান করে এসে একসাথে নাস্তা করব। নীলা নাস্তা বানাতে গেল, আমি ফ্রেশ হয়ে আসলাম। ওকে জানো, নীলা গোসল করতে গেল। আমি মাকে ফোন দিলাম। মা, কেমন আছো? ভালো। তোরা পৌঁছে গেছিস? হ্যাঁ মা। বৌমা কোথায়? গোসল করতে গেছে। আচ্ছা, তোরা কি কাজ চলে গেছিস? মা, তোমার ভাইয়ের মেয়ের জন্য। তিশা কি করলো? মা, ওই মেয়েটা একদম ফালতু হয়ে গেছে। কি করেছে তিশা? আমি বলতে পারবো না। এমন সময় নীলা এসে গেছে। নাও, তোমার বৌমার সাথে কথা বলো। নীলা মায়ের সাথে কথা বলে দুজনেই নাস্তা করে নিলাম। দুপুরে শুয়ে আছি, হঠাৎ ঘুম চলে এলো। বিকেলে ঘুম থেকে উঠে দেখি মা চলে এসেছে। মা, তুমি কখন এলে? একটু আগে। হঠাৎ চলে এলে কেন? তোদের ছেড়ে থাকতে মন চায় না। ভালো করেছো। মা, নাস্তা রেডি। শিশির, যা ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়। আমি ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম। হ্যাঁ, মনটা শান্ত হয়ে গেল। আগে যদি জানতাম যে নীলার হাতের রান্না এত টেস্টি, তাহলে আমি প্রথম দিন থেকেই তোকে রান্না করতে পাঠাতাম। ধুর, এটা কোনো রান্না হলো? একটু মজা হয়নি? আসলে সত্যি অসাধারণ রান্না হয়েছে। আমি নীলাকে একটু রাগানোর জন্য বলেছি। নীলা রেগে গেলে যা দেখতে লাগে। কি বললে? রাগীভাবে আমার দিকে তাকিয়ে বলল, এই গাধা, তুই কি বললি? আমার নীলামায়ের রান্নার মতো রান্না পৃথিবীতে কোনো রাঁধুনি পারবে না। এরকম বাজে খাবার কোনোদিনও খায়নি। ভালো হবে না কিন্তু। ওই রান্না ভালো না হলে এত খাচ্ছিস কেন? এখন কি হলো? এভাবে আর চোখে কি দেখছিস? কিছু না। এরপর একটু বাইরে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। প্রায় রাত 11টা হলো। কি রে, তুই এত রাত পর্যন্ত বাইরে কি? ও কিছু না, বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। আমি কিছু না বলে রুমে গেলাম, দেখছি নীলা রুমে শুয়ে আছে। এই পাকটি, না খেয়ে শুয়ে আসো কেন? তোমার জন্য। আমি কি বলেছি আমার জন্য না খেয়ে বসে থাকতে? তোমার যখন খেতে পাবে তুমি তখনই খেয়ে নেবে। তোকে ছাড়া কি করে খাইব? তুই আমার 2টা না 5টা না একটা মাত্র জুনিয়র বল। আমার সিনিয়র বউটা দেখি দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছে। চলো, খাবে? খেতে পারে, তবে শর্ত আছে। খাবার নিয়ে আবার কি শর্ত? আমাকে তুমি খাইয়ে দেবে। আমি পারবো না, তুই আমাকে। ঠিক আছে, আমি খাবো না। ওকে, খাইয়ে দেবো, তবুও রাগ করো না শোনো। নীলাকে থামিয়ে দিয়ে বললাম, মা, লাভ ইউ বেবে। আই লাভ ইউ শোনা। এরপর আমরা একে অপরকে খাইয়ে দিচ্ছি। আমি দুষ্টুমি করে নীলার হাতে একটা কামড় দিলাম। এই কুত্তা, তোমার হাত খাবে নাকি? খাবারের চেয়ে তোমার একটা মজা বেশি। এরপর নীলা আমার হাতে কামড় দিল। এই কুত্তি, তুই আমার হাত খাবি নাকি? খাবারের চেয়ে তোর হাতটা মজা বেশি। এটা কি হলো? আমার কথা আমাকে ফিরিয়ে দিলে? দিলাম। খাবার শেষ করে হাত পরিষ্কার করে নিলাম। এরপর দুজনেই শুয়ে পড়লাম। এই শুনছ, আমি একটা ফুটবল টিম বানাতে চাই। বলো। বলো কি? এতে তো অনেক টাকার দরকার। কেন? টাকা কি জন্য? ওমা, বলে টাকা কি জন্য? ফুটবলার কেনার জন্য টাকা লাগবে না? ফুটবলার কিনতে হবে না। তাহলে কোথায় পাবে? কেন? আমরা তৈরি করবো। বলো কি? জানো, আমার 14টা বেবি চাই। পাগল হলে নাকি? কেন? তুমি আমাকে 14টা বেবি দিতে সাহায্য করতে পারবে না? আমি পারবো না। তাহলে যাও, আমার কাছেও আসবে না।
কেন কাছে আসবো না কেন? না, আমার সাথে রাজি থাকলে কাছে আসতে পারে। আমি পারবো না। তাহলে আমার কাছে আসবে না। কিন্তু আমি তোমার কাছে যাব কি করে? তুমি আমার বুকেই তো শুয়ে আছো। তাই তো, আমি তো তোমার। আর তোর কে বলেছে আমি তোর বুকে? আমি তো আমার বরের বুকে। ও মা, তাই নাকি? হুম। তাহলে আমিও আমার বউকে আদর করব, তুমি বলার কে? আমাকে টাচ করবে না। আগে বলো আমাকে 14টা বেবি দিতে সাহায্য করবে। ওকে, করব। আমি মিষ্টি বল। এরকম দুষ্টুমিষ্টি ঝগড়া করতে করতে দুজনেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা নেই। মনে হয় আমার আগে জেগে গেছে। আমিও ফ্রেশ হয়ে বের হলাম, কিন্তু বের হয়ে দেখি নীলা নিচে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে নীলাকে কোলে তুলে নিলাম, মাকে ডাক দিলাম। এরপর তাড়াতাড়ি করে নীলাকে হাসপাতালে নিয়ে গেলাম। খুব অস্থির অস্থির লাগছিল। হঠাৎ কি হলো নীলা? একটু পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার, আমার... চিন্তার কিছু নেই, আপনি গিয়ে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসুন। মানে? আরে এত মানে করেন কেন? আপনার ঘরে নতুন মেহমান আসতেছে। সত্যি ডাক্তার সাহেব? হ্যাঁ। আমরা কি দেখা করতে পারি? অবশ্যই। এরপর আমি ভেতরে গেলাম। নীলা ঘুমিয়ে আছে। আমি গিয়ে নীলার কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। তখনই নীলা জেগে গেল। এখন কেমন আছো? ভালো। যাক, তোমার মতো একটা মিষ্টি বর আছে, সে কি কখনো ভালো না থেকে পারে? সকালে পড়ে গেলে কি করে? জানি না, হঠাৎ মাথা করে পড়ে গিয়েছিল। এরপর মা আসলো। বৌমা, আমার কিন্তু নাতনি চাই। মা, তোমার বৌমা ছেলে চায়? তা হবে না, আমার নাতনি চাই। আচ্ছা, পরে দেখা যাবে। কিছুক্ষণ পর ডাক্তার এলো। আপনারা চাইলে রোগীকে নিয়ে যেতে পারেন, তবে তার প্রতি একটু খেয়াল রাখবেন আর বাড়ির কাজ কম করাবেন। শুধু বাড়ি কেন, হালকা পাতলা কোনো কাজই করতে হবে না, আমার শুধু নাতনি চাই। মায়ের কথা শুনে ডাক্তার হাসে। এরপর নীলাকে নিয়ে বাড়িতে চলে এলাম। নীলাকে নিয়ে গিয়ে আমাদের রুমে শুয়ে দিলাম। শোনো, কি? এখান থেকে উঠে কোথাও যাবে না। যদি কোথাও যেতে হয় আমাকে বলবে, কেমন? ওকে জানো। একটু পর মা নাস্তা নিয়ে এলো। শিশির, বৌমাকে নাস্তা খাইয়ে দে, আর তুইও খেয়ে নে। সেই সকাল থেকে কিছু খাওয়া হয়নি। মা, তুমি খেয়েছো? আমি খেয়ে নেব, আমার চিন্তা করতে হবে না। না মা, আগে তুমি খাও, না হলে আমরা খাবো না। আরে পাগল ছেলে, আমি কি না খেয়ে থাকবো নাকি? তোরা খেয়ে নে, আমিও খেয়ে নেব। এরপর নীলাকে খাইয়ে দিয়েছি। সাথে আমার খাওয়া শেষ করে হাত পরিষ্কার করে নীলাকে শুয়ে দিলাম। এই শুনছো? বলো। আমার কিন্তু ছেলে চাই। না, মেয়ে। না, ছেলে। মা কি বলে গেল মনে নেই? মা বলে তো কি হয়েছে? আমার ছেলে চাই, ছেলে চাই, ছেলে চাই। আচ্ছা আচ্ছা, এভাবে চিৎকার করতে হবে না, সময় হলে দেখা যাবে কি হয়। এভাবে আমাদের দিন চলতে লাগলো। দেখতে দেখতে হয়ে গেল অনেক দিন। 7 বছর পর। আপু, ওঠো, সকাল হয়ে গেছে। মামনি, একটু পর। না, এখন ওঠো, আজকে আমাদের নিয়ে ঘুরতে যাবার কথা। সরি মামনি, মনে ছিল না। তোমার মা কোথায়? মা তো রান্নাঘরে। ওকে, তুমি যাও, তোমার মাকে বলো তোমাকে নতুন জামা পরিয়ে দিতে, আর তোমার দাদিকেও তৈরি হতে বলো। ওকে আপু। ছোঁয়া চলে গেল। আমিও ফ্রেশ হয়ে এলাম। একটু পর নীলা এলো। এই, তোমাকে আজ হিপ্পি লাগছে। ও তাই নাকি? সত্যি শোনো, কালোর সাথে তোমাকে যা লাগছে না, মনে হয় আজ তোমাকে প্রথম দেখছি। এদিকে এসো, একটা কথা আছে। বলো। নীলা কাছে আসতেই আমি নীলাকে জড়িয়ে ধরে কিস দিলাম। এই ছাড়া, কেউ দেখে ফেলবে। কে দেখবে? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। এই সকাল সকাল কি শুরু করলে? ছাড় না। না, ছাড়তে ইচ্ছে করছে না। ছোঁয়া আসলে কি করবে? একটু পর আমি ছেড়ে দিলাম। দুজনে ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখছি মা ছোঁয়াকে নিয়ে খেলা করছে। বেবি, এ নাও। একটা বল আমার মায়ের দিকে ছুঁড়ে মারলো। ছোঁয়া আদর করে আমার মাকে বেবি ডাকে। মা আর ছোঁয়া খেলতেছে। আমরা যাওয়ার পর, মামনি, খেলা বন্ধ করে খেতে এসো। না, আমি খাবো না। কি হলো আমার ছোঁয়ামণি, রাগ করেছো কেন? এসো মামনি। মা, আপনিও চলে আসেন। সবাই খেতে বসেছে, কিন্তু ছোঁয়া আসে না। হঠাৎ আমার মনে পড়লো আজ সকালে ঘুম থেকে উঠে ছোঁয়াকে পাপ্পি দিইনি। এই জন্য মামনি রাগ করেছে। আমি গিয়ে ছোঁয়াকে কোলে নিয়ে একটা পাপ্পি দিলাম। আমার লক্ষ্মী আব্বু। ছোঁয়াও আমাকে একটা পাপ্পি দিয়ে বলল, এবার খাবে তো? তোমাদের বাপ মেয়ের ঢং দেখে বাঁচি না। এই, আমার মামনিকে কিছু বলবে না। হয়েছে হয়েছে, আর ঝগড়া না করে খেয়ে নে। এভাবে হাসি খুশি দুষ্টু মিষ্টি ঝগড়া আর ভালোবাসায় চলতেছে আমাদের জীবন। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।